আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব শিরোনাম দেখেই অবশ্য গেস করা যাবে না। আমাদের টার্গেট যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং নিয়েই কথা হবে, আলোচনা হবে, কিন্তু আমরা অপ্রয়োজনীয় বাক্য বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বাক্য ট্রান্সলেট করে আমাদের এই মুহূর্তে লাভ নেই। আমাদের টার্গেট যেহেতু আমরা কেউ বিসিএস লিখিত পরীক্ষা দিব, কেউ ব্যাংকের লিখিত পরীক্ষা দিব, আমাদের টার্গেট যেহেতু এরকম রিটেন এক্সাম, সুতরাং আমরা এমন কিছুর উপর ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করব যা আমার পরীক্ষায় ফোকাস হিসেবে কাজে লাগবে, আর্গুমেন্ট হিসেবে কাজে লাগবে, এসে হিসেবে কাজে লাগবে, শর্ট নোটস হিসেবে কাজে লাগবে। হ্যাঁ, এরকম টপিক আমাদেরকে সিলেকশন করতে হবে। তো সেই টপিকগুলো আপনাদের জন্য সিলেকশন করা একটু কঠিন, সময় স্বল্পতা ইত্যাদি হয় বলেই তো আমার কাছে এই কোর্স করা। সুতরাং সেটা আমি রেডি করবো, ইনশাল্লাহ করেছিও। তো এখানে খেয়াল করেন, আমাদের আজকের টপিকটা আছে গ্রিন ব্যাংকিং ইন বিডি, বাংলাদেশে সবুজ ব্যাংকিং। মজার বিষয় হলো, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে বা ক্লাসে থাকলে একদিকে যেমন গ্রিন ব্যাংকিং সম্পর্কে চমৎকার একটা ধারণা হবে, একই সাথে আমার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতাও বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। যে কোনো বিষয়কে ফোকাস করে একটা এসে লেখা হলে সেটাই আমরা বলি ফোকাস রাইটিং। তো গ্রিন ব্যাংকিং নিয়ে যদি কখনো কোনো এসে আপনাকে লিখতে বলে, আপনি তো আগে একটা সূচনা লিখবেন, তাই না? তো আমরা দেখেন সূচনা বাক্যটা কি লিখেছি, একটু মনোযোগ দিয়ে পড়েন সবাই মনে। সূচনাটুকু পড়লেই আপনারা দেখতে পারবেন একটা এখানে বাক্য আছে কয়টা, দুইটা বাক্য। প্রকৃতিকে বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সবুজায়নের জন্য কাজ করতে আগ্রহী উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করতে এবং কাগজবিহীন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে 2011 সালে সবুজ ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতি একটি সমর্থনযোগ্য সাড়া হলো বাংলাদেশের এই সবুজ ব্যাংক। কি সুন্দর একটা ভূমিকা হতে পারে, খেয়াল করছেন? ট্রান্সলেট করতে পারলেই খেলা শেষ না, ট্রান্সলেট করতে পারলেই আপনি পরীক্ষায় ভালো করবেন এমনও না। বিষয়টা হলো কিছু রাইটিং স্ট্র্যাটেজি আছে। সূচনা যে কোনো এসে লিখবেন যখন, সেটা হোক ফোকাস কিংবা সাধারণ এসে, যখনই আমরা লিখবো আমাদের সূচনাটা হতে হবে এতটা আই ক্যাচিং যেন পরীক্ষক পড়ে ওখান থেকে চোখ সরাতে না পারে, এরকম হইতে হবে। তো আমরা চলে না এটাকে ইংলিশ করে ফেলি, বাংলাটা তো বুঝে গেলাম, ইংলিশ পড়ে ফেলি, দেখি ইংলিশটা কেমন হয়। আচ্ছা, প্রকৃতিকে বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে। কেউ একজন আমাকে বলতে পারেন এই বাক্যটির প্রিন্সিপাল ক্লোজ কোনটা, এখান থেকে শুরু করে এই যে ব্যাংক পর্যন্ত, এটা তো একটা বাক্য। এই বাক্যের একটা প্রিন্সিপাল ক্লোজ আছে যেটা বাক্যের মূল কথা বলে, আসল কথা বলে। সেটা কোনটা? কে বলতে পারবেন? আচ্ছা, সময় তো কম, বেশিক্ষণ জিজ্ঞেস করতে পারবো বাংলাদেশ না। ব্যাংক নীতিমালা জারি করে। সাবাস। বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করে, হ্যাঁ হয়েছে। আর একটা কিছু যোগ করলে মনে হয় আরো পরিপূর্ণ হয়, একটু সময় বা স্থান এরকম কিছু। সময় এখানে সবুজ ব্যাংকিং নীতিমালা আর 2011 সালে পরে দিয়ে দিব বা সামনে গুড। দিয়ে দিব। হ্যাঁ, এখন বাক্যটা বলেন তো, যেটুকু যোগ করলেন সেটা দিয়ে। বাংলাদেশ ব্যাংক 2011 সালে সবুজ ব্যাংকিং নীতিমালা জারি করে। গুড, এখন এটা একটা পরিপূর্ণ অংশ কিন্তু হয়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি এইটুকুর মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ভার্ব হলো জারি করে। ওকে, কি জারি করে? সবুজ ব্যাংকিং নীতিমালা। এটা আমার অবজেক্ট, কত সালে? 2011 সালে, অ্যাড ভার্ব অফ টাইম। আচ্ছা,
ফাইন। এখন আমি দেখলাম বাক্যের এই মৌলিক অংশটুকু বাদেও বাক্যের একটা অতিরিক্ত অংশ আছে। এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি অ্যাডভার্ব অফ রিজন। কেন? কারণ আমরা যদি প্রশ্ন করি যে কেন এটা জারি করে, এই কেনর উত্তর হিসেবে কিন্তু আমি যে অংশটুকুকে লাল মার্ক করলাম এইটুকু আসে। তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব অফ রিজন, এটা রিজন। তো যদি আমরা প্রিন্সিপাল ক্লোজের আগে এরকম কোন অতিরিক্ত অংশ পাই, সেটা রিজন হোক, প্লেস হোক আর টাইম হোক, যদি আমরা প্রিন্সিপাল ক্লোজের আগে পাই তাহলে আমরা ইংলিশেও তাকে আগেই ট্রান্সলেট করতে পারি। কিন্তু শর্ত হলো প্রিন্সিপাল ক্লোজটা অনুবাদ যেমন আমরা করি, সাবজেক্ট আগে নেই, তারপর ভার্ব নেই, তারপর অবজেক্ট নেই, এভাবে লিখি। প্রিন্সিপাল ক্লোজ বাদে এরকম অতিরিক্ত অংশকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা হলো লক্ষ্যে। লক্ষ্যের ইংলিশ কি লেখা যায়? লক্ষ্যে, লক্ষ্য মানে তো একটা উদ্দেশ্য। আচ্ছা, যদি বলতাম ব্যাংকিং সেবা প্রদান করতে, তাহলে কি হতো ইংলিশটা? কথা বলে, মতামত দেন। ব্যাংকিং সেবা প্রদান করতে, তখন কিন্তু টু টু সার্ভ। আসতো। হ্যাঁ, টু আসতো। ক্রিয়ার সাথে তে থাকলে টু হয়। আর এরকম লক্ষ্যে বুঝালে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম কিছু লিখতে পারি। উইথ দ্য এইম অফ, এভাবে লিখতে পারি আমরা। তাহলে ইন অর্ডার টু, খেয়াল করে যান, লক্ষ্যে। এখন আমাকে একটু শুধু বলেন, লক্ষ্য কি এখানে বাংলাদেশ ব্যাংকের একটা, নাকি লক্ষ্য কয়টা আছে? একটু খুঁজে বের করুন তো, এখানে কয়টা লক্ষ্য আছে? আজকের ক্লাসটা ডিজিটাল বোর্ডে না নিয়ে ল্যাপটপে নিচ্ছি শুধু আপনার সাথে কথা বলার জন্য। এখানে চারটি ব্যাংকের লক্ষ্য লক্ষ্য আছে, আছে। চারটা চারটি লক্ষ্য লক্ষ্য। আছে। তুমি এতক্ষণ কইছিলা, তোমার তো মিস করতেছিলাম। তুমি কইছিলা যে স্যার জিজ্ঞেস করবেন ক্লাসে। চারটা লক্ষ্য, রাইট, এটা একটা লক্ষ্য। সবুজায়নের জন্য কাজ করতে আগ্রহী উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করতে, এটা একটা লক্ষ্য। আর কাগজবিহীন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে, এটা একটা লক্ষ্য। তাহলে আমরা একটু সিরিয়াল মেনটেন করবো, যে লক্ষ্যটা আগে বলছে সেটা আগে লিখবো। তাহলে প্রথমে বলছে প্রকৃতিকে বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে। আচ্ছা, তাহলে আমাকে পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে আমার পেছনের অংশটুকু হলো ঠিক রাখা। ঠিক রাখা মানে, ঠিক রাখা মানে ঠিকই রাখতে হবে তা না, মানে বাঁচানো। আচ্ছা, টু কিপ ব্যালেন্স। না, এনে ভালো হবে, একটু দিলেই হবে, এনে ভালো হবে। টু কিপ ব্যালেন্স, ভারসাম্য ঠিক রাখতে। কিসের? পরিবেশের। অব দ্য এনভায়রনমেন্ট। একটু ধৈর্য নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য মতামত প্রকাশ করেন, ভাল লাগবে। এনভায়রনমেন্ট, পরিবেশের। এবার পরিবেশের আগের শব্দটা কি? বাঁচিয়ে। যখনই এরকম ক্রিয়ার সাথে এ অথবা ইয়ে থাকবে, তখনই ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে সেভিং। কাকে বাঁচিয়ে? পরিবেশকে, দা নেচার। ওকে, একটা অংশ হলো, কমা চিহ্ন দিলাম। পরে কি বলছে? সবুজায়নের জন্য কাজ করতে আগ্রহী উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করতে। ওকে, তাহলে আর্থিক সহযোগিতা করতে, আবারও তে। আর টু লিখতে হবে না, আমি একবার টু লিখেছি। তাহলে কোঅপারেট, বা হেল্প, বা সাপোর্ট। আচ্ছা, অথবা আমি লিখতে পারি প্রোভাইড, সরবরাহ করতে। কি সরবরাহ করবে? আর্থিক সহযোগিতা, ফিনান্সিয়াল সাপোর্ট। খেয়াল করে যান। ওকে, কাকে সহযোগিতা করবে সেটা আগে আমি লিখব, তারপরে স্বতঃস্ফূর্ত ভাবে। এখন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান, প্রথমে উদ্যোক্তার কথা বলছে, তাহলে এন্টারপ্রেনার্স লিখবো আগে। এন্টারপ্রেনার্স, অর প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন না লিখে এখানে অর্গানাইজেশন লিখলে ভালো হয়।
কিভাবে সাহায্য করবে? স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াসলি। স্বতঃস্ফূর্ত ভাবে। এবার কেন? ওই আগ্রহীর ইংলিশ আমি ইন্টারেস্টেড লিখতে ভুলে গেছি। লিখতে পারেন। কোন উদ্যোক্তাদেরকে মানে সাহায্য করবে? যারা আগ্রহী, ইন্টারেস্টেড। জাস্ট পেছন দিক থেকে লিখবো, আগ্রহী। ইন্টারেস্টেড এর পরে ইনও লেখা যাবে, টুও লেখা যাবে। ইন, কি করতে আগ্রহী? কাজ করতে আগ্রহী। তাহলে ইনের পর ভার্বের সাথে তো আইএনজি হবে। তার ওয়ার্ক। সাপোর্টের পর কোনো প্রিপোজিশন বসবে না স্যার? টু বা দা, টু দা? না, সাপোর্ট একটা ভার্ব, ভার্বের পর ডাইরেক্ট অবজেক্ট। যেমন আই সাপোর্ট টু ইউ, নাকি আই সাপোর্ট ইউ। ওকে স্যার, ঠিক আছে। এরকম আর কি। এখন কাজ করার ইংলিশ হলো, এবার হলো জন্য। তাহলে জন্যর ইংলিশ দিলাম ফর। এবার কি? সবুজ, সবুজায়ন। এখন যদি আমরা সেই হিসেবে গ্রিনকে একটা ভার্ব হিসেবে চিন্তা করি, তাহলে গ্রিনের সাথে আমরা আইএনজি করে দিব, গ্রিনিং। আর না হলে শুধু গ্রিন লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। গ্রিনাইজেশন এখানে লেখার দরকার নেই। হ্যাঁ, ফর গ্রিন বা ফর গ্রিনিং। আচ্ছা, তা আমার দুইটা লক্ষ্য হয়ে গেল। এবার আছে এবং, দিলাম and। 3 নম্বর লক্ষ্যটা হলো কাগজবিহীন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে। এখন পেছন দিক থেকে লিখবো, লক্ষ্যের ইংলিশ তো আমি আগেই লিখছি। এখন হলো প্রদান, অ্যান্ড আবারও দিলাম প্রোভাইড। পরে চেঞ্জ করবো নিয়ম। এবার কি প্রদান করব? কাগজবিহীন ব্যাংকিং সেবা, মানে পেপারলেস ব্যাংকিং সার্ভিস। পেপারলেস ব্যাংকিং সার্ভিস। আমি কিন্তু ইংলিশটা লিখে দিতে পারবো না আপনাদেরকে, মানে শিটে শুধু বাংলাটা থাকবে। ওকে। এতক্ষণ ধরে আমি লিখছি একটা বাক্যের অতিরিক্ত অংশ। নর্মালি নিয়ম হচ্ছে আগে এক্সটেনশন যদি আমরা লিখি, তারপর একটা কমা চিহ্ন দিয়ে প্রিন্সিপাল ক্লোজ লিখতে হয়। কিন্তু আমি এখানে কমা না দিয়ে সেমিকোলন চিহ্ন দিলাম। কেন? কারণ এখানে অলরেডি অতিরিক্ত অংশটুকুর মধ্যে অনেকগুলো কমা চিহ্ন ব্যবহার হয়েছে। তাই আর কমা চিহ্ন দেয়া যাবে না, সেমিকোলন। তাহলে এখন আমি বাক্যের প্রিন্সিপাল ক্লোজে যাব। আমার বাক্যের প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে আমি লিখলাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এবার আমার ভার্ব, ভার্ব হলো কি? জারি করে। জারি করে বা ঘোষণা করে, ডেক্লার না লিখে ইস্যু লিখেন। কিছু শব্দ আছে ব্যাংকের সাথে যুক্ত, তো ইস্যুড। জারি করে। কি জারি করে? সবুজ ব্যাংকিং নীতিমালা, মানে গ্রিন ব্যাংকিং পলিসি। এটা কমন নাউন, চাইলে আমরা একে পলিসিস লিখতে পারি। পলিসি। কত সালে? 2011 সালে। ইন 2011। আচ্ছা। স্যার এখানে ইস্যুর পরিবর্তে অর্ডারটা একটু বেশি উপযোগী হবে না? অর্ডার, অর্ডার না? হ্যাঁ। অর্ডার লেখা যাবে না শোনা। অর্ডার, হ্যাঁ, তো মনে হইতে পারে যে ব্যাংক তো অর্ডারই করবে, তাই না? হ্যাঁ, আসলে, যেহেতু এখানে জারির উল্লেখ আছে, জারি কথা উল্লেখ আছে। হ্যাঁ, শোনো শোনো, বিষয়টা হলো মানে আমাদের অনেক সময় মনে হয় যে সেন্ট্রাল কেউ হলে আদেশ করতে পারে না। অর্ডার একটা ইনফর্মাল ওয়ার্ড, সহজে কেউ কাউকে অর্ডার করে না। হ্যাঁ, এখানে কেউ কারো দাস না। ইস্যু শব্দটা একদম খুব ফর্মাল ওয়ার্ড, অর্ডার লিখলে ভুল হবে না। ওকে। এরপরে কি আছে? আচ্ছা, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতি একটি সমর্থনযোগ্য সাড়া হলো বাংলাদেশের এই সবুজ ব্যাংক। তাহলে আমার এখানে সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের এই সবুজ ব্যাংক।
আর ভার্বটা কি? হলো। আচ্ছা, কি বাংলাদেশের এই সবুজ ব্যাংকিং কি একটা সারা? আমরা এভাবে চিন্তা করতে পারি যে বাংলাদেশের এই সবুজ ব্যাংকিং হলো কি, অবজেক্ট কি, একটি সমর্থনযোগ্য সারা। তার মানে এটা হলো আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বাইরে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। মজার বিষয়, আমরা চাইলে প্রথমটাকেও সাবজেক্ট ধরতে পারি, যে একটা সমর্থনযোগ্য সারা হলো বাংলাদেশের সবুজ ব্যাংকিং। দুইভাবে লেখা যেতে পারে। তাহলে বাংলাদেশের এই সবুজ ব্যাংকিং, এই সবুজ ব্যাংকিং। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি দিস গ্রিন ব্যাংকিং। এটা একটা টার্ম, তাই ইনভার্টেড কমার ভেতরে লিখলাম, যেহেতু ওখানে দেওয়াই আছে। বাংলাদেশ, ভার্বটা কি? হলো, মানে ইজ, হলো একটি সমর্থনযোগ্য সারা। আচ্ছা, সমর্থনযোগ্য মানে সাপোর্টিং বা ভায়াবল, সাপোর্টিং অথবা ভায়াবল রেসপন্স সারা। ব্যাস, আমার সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট বা অবজেক্ট লেখা শেষ। এখন আমি অতিরিক্ত অংশটুকু লিখবো। অতিরিক্ত অংশ কি? সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতি। তো অতিরিক্ত অংশ তো পেছন দিক থেকে লিখতে হয়, তাহলে আমার পেছনের শব্দটা হলো কি? প্রতি। ওকে, তাহলে টু, প্রতি। কিসের প্রতি? ওই যে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলন। আচ্ছা, তাহলে আমি লিখবো দ্য গ্লোবাল পরিবেশ বাঁচাও, সেভ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট রেভুলেশন বা মুভমেন্ট। এখানে রেভুলেশন লিখলে ভালো হয়। সাম্প্রতিক সময়ের, তাহলে কি? রিসেন্ট। তাহলে আমি এইখানে তো লিখতে পারি টু দ্য রিসেন্ট গ্লোবাল মুভমেন্ট। তাহলে তো আমার ঝামেলা শেষ। তাহলে টু দ্য রিসেন্ট গ্লোবাল মুভমেন্ট। দেখেন আমার সুন্দর একটা বাক্য হয়ে গেল, কি সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। In order to keep balance of the environment, saving the nature, provide financial support. In order to keep balance of the environment, saving the nature, provide financial support. Entrepreneurs provide financial support. আচ্ছা, একটা কথা তখন একজন বলছিল যে সাপোর্টের পরে টু হবে কিনা। আমি আসলে ওকে না দেখে একটা ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, সরি। আমি খেয়ালই করিনি, ভাবছিলাম সাপোর্টটাই মনে হয় এখানে ভার্ব। আসলে তো এখানে আসল ভার্ব প্রোভাইড। প্রোভাইডের পরে যেহেতু দুইটা অবজেক্ট, তো আমরা জানি যদি ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে নেই তাহলে প্রেপোজিশন লাগে না। বাট যদি বস্তুবাচক অবজেক্টটাকে আমরা আগে নেই, ব্যক্তিবাচকটাকে পরে নেই, তাহলে একটা প্রেপোজিশন লাগে। থ্যাংক ইউ ভাই, আমি তখন এতটা খেয়াল করে উত্তর দেই নাই। এখানে অবশ্যই একটা টু হবে। আচ্ছা, প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট কাদেরকে? টু, তা লিখতে পারি চাইলে, টু এন্টারপ্রেনার্স অর অর্গানাইজেশনস। তারপর আসবে কি? স্পন্টেনিয়াসলি। কোন অর্গানাইজেশন গুলোকে? হু আর ইন্টারেস্টেড না লিখে জাস্ট সংক্ষেপে লিখছি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ফর গ্রিনিং অ্যান্ড প্রোভাইড পেপারলেস ব্যাংকিং সার্ভিস। তার মানে এই কাজগুলো করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইস্যুড গ্রিন ব্যাংকিং পলিসি ইন 2011. This green banking of Bangladesh is a supporting or viable response to the recent global Save the Environment revolution. আশা করি বুঝে গেছেন। এই ভাই এখানে ইস্যুড কেন হলো? হুম, বাংলাদেশ ব্যাংক ইস্যু। ইস্যু ওই যে লিখছে যে হচ্ছে জারি করে, ওই জারি করার জন্য ইস্যু লিখেছি আমরা। ব্যাংক যখন কোনো কিছু শুরু করে, চালু করে, ঘোষণা দেয়, এটাই হচ্ছে ইস্যু করা। তাহলে এখানে পাস্ট ফর্মে হলো।
হ্যাঁ হ্যাঁ, এই জন্য পাস্ট ফর্ম হয়েছে 2011 সাল, তাই পাস্টে দিয়েছি আমরা। ওকে। তাহলে আমরা উম, বুঝে গেলাম প্রথম বাক্যটা। স্যার, জি। স্যার এখানে পরিবেশ বাঁচাও, এটা এখানে তো একটা নির্দিষ্ট একটা বিষয়বস্তু নিচ্ছে, তো এখানে তো ইংরেজি হওয়ার এর নাম তো পরিবেশ বাঁচাও লিখতে হবে, এর নাম তো ইংরেজি ট্রান্সলেট করার দরকার নাই, যেহেতু এটা আন্দোলনকে বোঝাচ্ছে, কোনো নামকে বোঝাচ্ছে। মানে এভাবে লিখবো, পরিবেশ বাঁচাও, তাই তো? জি স্যার। আচ্ছা, গুড। আমরা যখন এরকম করে কোনো কিছু বলবো, আমরা বলতে পারি যে যেহেতু এটা নামকে বোঝাচ্ছে, তাহলে এখানে পরিবেশ বাঁচাও লিখলে কেমন হয়? কি বলছি? জি স্যার। পরিবেশ বাঁচাও লিখলে, ইকবাল হোসেন, বলেন। কি বলছি আমি? মতামত পরিবেশ কিভাবে দিতে হবে? বাঁচাও লিখলে কেমন হয়? আচ্ছা, এরকম করে মতামত দিতে হয় আর কি সবসময়। হ্যাঁ, অবশ্যই দারুণ একটা ভালো কথা বলছেন। আমরা যেহেতু কোনো নাম, প্রপার নাম, এভাবেই তো লেখার কথা ছিল। কিন্তু জি এটা স্যার। দেখেন লেখা আছে বিশ্বব্যাপী একটা, না? বিশ্বব্যাপী। আন্দোলনটা কি? বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী। বিশ্বের অন্যান্য দেশ, তারা তো বাংলা ভাষা জানে না, তাই না? এই জন্য আমাদের এই বাংলায় পরিবেশ লিখলে ওরা বুঝবে না। যখন আমাদের বাংলাদেশের ভেতরে কোনো ঘটনা হবে, সেগুলো আমরা এরকম প্রপার নাউন থাকলে এরকম বাংলিশে লিখতে পারবো। বাট বৈশ্বিক কোনো কিছু হলে সেগুলো বাংলায় লেখা একেবারে উচিত হবে না, কারণ সেগুলো মানুষ বুঝবে না। অন্য দেশের যারা ভাষাভাষীরা, তারা বুঝবে না বাংলাটা। ঠিক আছে ভাইয়া? কিন্তু স্যার এখানে যদি আমরা এটাকে শুধু নাউন ধরি, তাহলে তো এই নামের কোন উচ্চারণ বা অর্থ ওখানে ধরার প্রয়োজন নাই। না, প্রয়োজন নেই। তাহলে পরিবেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও। বাঁচাও। আচ্ছা, পরিবেশ কি বাংলা শব্দ না ইংলিশ শব্দ শোনা? পরিবেশ শব্দটা কি শব্দ, বাংলা না ইংলিশ? বাংলা। এটা কি কানাডিয়ানরা, জাপানিজরা, চাইনিজরা বোঝে? না। সো কথা এক কথায় ক্লিয়ার, বৈশ্বিক ইস্যুগুলো এভাবে লেখা যাবে না। দেশের ভেতর কোনো ঘটনা ঘটছে, দেশের ভেতরের কোনো লেখা, সেগুলো লেখা যেতে পারে। যেমন দেশের ভেতরে যদি লিখে বটতলার মোড়, ওটাকে আমি লিখবো বটতলার মোড়। এভাবে বৈশ্বিক যা কিছু সব ইংলিশে। তাহলে উত্তরটি এখানে শেষ হলো। পরের স্লাইডে যাবো এবার। স্যার, বলেন বলেন বলেন। স্যার শেষের দিকে যে ওই যে রেসপন্স টু দ্য রিসেন্ট গ্লোবাল, এখানে কি টু এর জায়গায় টুয়ার্ডস লেখা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, লেখা যেতে পারে। টু আর টুয়ার্ডস একই জাতীয় অর্থ প্রকাশ করে, বরং এখানে টুয়ার্ডস দিলে আরো সুন্দরই হবে, খারাপ হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করবেন টুয়ার্ডস এর পরে কোনো এজেন্ট যেন থাকে, মানে ব্যক্তি টাইপের কিছু যেন থাকে, তাহলে ভালো হয়। আমি যদি বলি বাসটা আমার অভিমুখে আসতেছিল, দ্য বাস ওয়াজ কামিং টুয়ার্ডস মি। এখন যদি বলি যে বাসটা সামনের স্টেশনকে টার্গেট করে আসতেছিল, তখন বলা উচিত দ্য বাস ওয়াজ কামিং টু দ্য নেক্সট স্টেশন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। তাহলে পরের স্লাইডে গেলাম, এটা মুছে দিলাম। ভূমিকাটুকু হয়ে গেল আমার। এবার আমরা একটা প্যারাতে যাব, কি বলছে এখানে? প্যারাগ্রাফের প্রথমে লিখছি, আমাদের টপিক কিন্তু গ্রিন ব্যাংকিং, হ্যাঁ। বিশ্বায়নের যুগে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে প্রশস্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সবুজ ব্যাংকিংকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আচ্ছা, তার মানে বিশ্বায়নের যুগ থেকে শুরু করে এই লক্ষ্যে পর্যন্ত এই পুরোটা হলো অতিরিক্ত অংশ। আর তারপরে বাক্যের প্রিন্সিপাল ক্লোজটুকু আছে এখানে, যে বাংলাদেশ ব্যাংক সবুজ ব্যাংকিংকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আচ্ছা, ওই কে যেন মিটিংটা রেকর্ড করার চেষ্টা করতেছেন। যদি মিটিংটা রেকর্ড করার চেষ্টা করেন, তাহলে আমার এখানে লিখতে অসুবিধা হয়, মানে এখানে একটা কালো বার শ্যাডো চলে আসে। দয়া করে রেকর্ডটা স্টপ করে দেন, দরকার নেই। আমি তো রেকর্ড করতেছি, এটা তো আপনারা পেয়ে যাবেন। আমার এখানে শো হয় যে দিস মিটিং ইজ বিং ট্রান্সক্রিপ্ট বাই, তার নামও দেখাচ্ছে কিন্তু। একটু বন্ধ করে দেন, নাহলে গ্রুপ থেকে সরাই দিব। আচ্ছা, তাহলে বিশ্বায়ন থেকে শুরু করে লক্ষ্য পর্যন্ত যা আছে,
এটা হলো আমাদের অতিরিক্ত অংশ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি? বাংলাদেশ ব্যাংক সবুজ ব্যাংকিং কে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ওকে, তাহলে আমার এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এটা কি? অতিরিক্ত অংশ। তাহলে আমরা কি করব? আমাদের ইচ্ছা আমরা এক্সটেনশনকে আগে নিতে পারি, যেহেতু আগে দেওয়া আছে আমরা আগেই নেই। আচ্ছা, তাহলে আমার পেছনের শব্দটা কি আছে? লক্ষ্যে। তাহলে ওই যে ইন অর্ডার টু দিলাম, ইন অর্ডার টু, লক্ষ্যে। এবার লক্ষ্যের আগের শব্দটা কি? প্রশস্ত করা। ওকে, প্রশস্ত করার ইংলিশ কি? ওয়াইড। তো আমি লিখলাম পেভ, একই কথা। পেভ কি? পথকে, দা ওয়ে। পথের ইংলিশও হলো। এবার এই যে র এর ইংলিশ দিলাম কি? অফ, দা ওয়ে অফ। কিসের? টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির। আচ্ছা, আরো একটা আছে, পরিবেশ বান্ধব। ও, ওকে, তাহলে আমরা লিখবো ওয়ে অফ, বা ফরও দেয়া যায়, পরিবেশ বান্ধব। তাহলে খেয়াল করেন, তাহলে আমার এখানে এই প্রবৃদ্ধি শব্দটা হলো নাউন। এটা নাউন। এই নাউনের সামনে দেখেন কতগুলো অ্যাডজেক্টিভ। অর্থনৈতিক একটা অ্যাডজেক্টিভ, টেকসই একটা অ্যাডজেক্টিভ, পরিবেশ বান্ধব একটা অ্যাডজেক্টিভ। পরিবেশ এরকম নাউনের সামনে যতগুলো অ্যাডজেক্টিভ থাকবে সব অ্যাডজেক্টিভ আগে লিখতে হবে। তাহলে পরিবেশ বান্ধব ইকো এর জন্য কি বলেন বলেন? ইকো ফ্রেন্ডলি। হুম, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। এবার টেকসই, সাস্টেনেবল। সাস্টেইনেবল। ভাই, কে ইকোনমিক যেন গ্রোথ। রেকর্ড করার চেষ্টা করতেছো ভাই, দয়া করে তোমার অনুরোধ করতেছি ভাই, রেকর্ডটা বন্ধ করো। আমার এখানে কালো একটা বার চলে আসে, আমি লিখতে পারতেছি না। স্যার এটা কি আমার নাম আসছে? আমি মানে ভুলে ক্লিক করছি, কিন্তু আমি তো কোনো রেকর্ড অপশন দেখতেছি না এখানে। মানে আমি এটা বন্ধ করতেছি না চালু আছে আমি জানি না। আপনার না, নামটা একটু বলে দিন তাহলে সুবিধা হয়। তো আরে বলেন। স্যার এমনি নামটা বলছি, কি নাম বলেন, তো এটা কি দেখতে আমি? পাই না। নাম একটু ভয় দেখাইলাম, নাম তো দেখতে পাইলে ওরে রিমুভ করে দিতাম। আচ্ছা, আমার একবার চাপ লাগছে, আমি এই যে কোনো অন অফ তো দেখতে পাচ্ছি না, এটা কিভাবে দেখেন? কিছু দেখতেছি না। মানে কি দেখাচ্ছে? মিটিং ইজ বিং রেকর্ডিং লেখা দেখাচ্ছে? না স্যার, এখানে কোনো রেকর্ডিং দেখাচ্ছে না। উম, তাহলে তুমি নিষ্পাপ ভাই, তুমি মনে হয় না। স্যার আমার ঠিক এখানে আছে, দেখাচ্ছিল মাঝে মধ্যে। ছিল তাই বললাম স্যার, ঠিক আছে। আচ্ছা, কি আর করার। ইকো ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, পরিবেশ বান্ধব, টেকসই। এবার আসি অর্থনৈতিক। তাহলে ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, তাহলে ইকোনমিক। ওকে, ফাইন। এবার প্রবৃদ্ধির জন্য গ্রোথ, ইকোনমিক গ্রোথ। আমার যে কি ভাল লাগে এইসব বিষয়ে লেখালেখি, খুবই ভাল লাগে। প্রবৃদ্ধি কিন্তু সবার সাথে একসাথে, একা একা ভাল লাগে না। এবার এর আগের অংশটা কি? বিশ্বায়নের যুগে কি লেখা যায়? বলেন, কি লেখা ইন যায়? দ্য দ্য ইরা অফ ইরা অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন। বাহ, ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগে। চমৎকার একটা বাক্য হয়ে গেল, মানে ফ্রেজ হলো। ইন অর্ডার টু পেভ দ্য ওয়ে অফ অর ফর ইকো ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, ইকোনমিক গ্রোথ ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। এটা কমা চিহ্ন দিবেন না। সাস্টেনেবলের আগে ইকোনমিক আগে স্যার এন্ড দিলে ভালো হতো না স্যার? ইকোনমির আগে না? সাস্টেনেবল এন্ড এই ইকোনমিক জায়গায়, গ্রোথ। এই জায়গায় ইকো হ্যাঁ স্যার। ফ্রেন্ডলি, সাস্টেইনেবল অ্যান্ড ইকোনমিক গ্রোথ। না হ্যাঁ ভাই, তাহলে কি হবে তখন জানেন? যদি আমি এখানে অ্যান্ড দেই, তাহলে বুঝাবে সাস্টেইনেবল এর নাউন গ্রোথ, আবার ইকোনমিকেরও নাউন গ্রোথ। তখন কি হচ্ছে? যে সাস্টেইনেবল গ্রোথ অ্যান্ড ইকোনমিক গ্রোথ। কিন্তু আসলে তো এখানে প্রত্যেকটা শব্দ ইকো ফ্রেন্ডলি মডিফাই করছে পুরো সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথকে, আবার সাস্টেইনেবল শব্দটা কোয়ালিফাই করছে পুরো ইকোনমিক গ্রোথকে, আবার ইকোনমিক শব্দটা কোয়ালিফাই করছে কাকে? গ্রোথকে। এজন্য এখানে অ্যান্ড দেয়া ঠিক হবে না, দিলে একটু ভিন্ন মিনিং হয়ে যায়। ঠিক আছে স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এবার আমরা প্রিন্সিপাল ক্লোজটাতে যাব। প্রিন্সিপাল ক্লোজটা কি আছে? বাংলাদেশ ব্যাংক। মতামত দেন, কি লিখবো বলেন? সাবজেক্ট তো নিলাম বাংলাদেশ ব্যাংক, তারপর Has taken several steps. several steps has for has green taken some initiatives. গুড, পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে হ্যাজ টেকেন বেশ কিছু, সেভারেল ইনিশিয়েটিভস, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ওকে, এখন আমি বাকি অংশটুকু লিখবো। সাবজেক্ট হলো বাংলাদেশ ব্যাংক, ভার্ব হ্যাজ টেকেন, অবজেক্ট হচ্ছে সেভারাল ইনিশিয়েটিভস। এবার অতিরিক্ত অংশটা হচ্ছে সবুজ ব্যাংকিং কে কেন্দ্র করে। তাহলে এটাকে পেছন দিক থেকে লিখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে কোনো অংশ পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে আমার পেছনের পার্টটা হলো কেন্দ্র করা। কি লেখা যায়? ফোকাস লেখা Based যায়। on, based on. হ্যাঁ, focus. বেসড অন। হ্যাঁ, বেসড অন, অথবা ফোকাসিং, অথবা সেন্টারিং, যাই লিখি আর কি, কেন্দ্র করে সবুজ ব্যাংকিং। ওকে, তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতরেই লিখবো গ্রিন ব্যাংকিং। স্যার এখানে ইয়া বেসড কেন হলো, ফোকাসড কেন হলো না, মানে ইডি যুক্ত কেন হলো না স্যার? ওকে, ভালো বলেছেন। বেসড অন আর ফোকাসিং এর মধ্যে পার্থক্যটা হলো, বেস এমন একটা ভার্ব যার কন্টিনিউয়াস হয় না, চলমান হয় না, যার কারণে আমরা পাস্ট পার্টিসিপল করছি বেসড অন। কিন্তু ফোকাস এটা তো একটা ভার্ব যাকে চলমান মুডে নিয়ে যাওয়া যায়, যার কারণে এর সাথে আমরা পার্টিসিপল করছি আইএনজি। স্যার ইডি ইডি যুক্ত করলে তো হতো স্যার, পাস্ট পার্টিসিপল করলে হতো না স্যার ফোকাসড? গুড, ভালো বলছেন। যদি পাস্ট পার্টিসিপল করতাম তাহলে মনে হইতো যে ঘটনাটা ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনাটা প্রবাহমান, ওইটাকে কেন্দ্র করেই চলছে, যার কারণে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল, যখনই চলমান তখন প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল করার মানে ঘটনা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। হুম। ওকে, তারপরে আসেন, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো, বাকি অংশটুকু হয়ে গেল। বাহ। এবার পরে প্রাথমিকভাবে, ইনিশিয়ালি, প্রাথমিকভাবে প্রচুর মতামত দেন। হ্যাঁ, প্রচুর মতামত দেন। আমি চাচ্ছি আপনারা সবই পারেন, সবই পারেন, শুধু সাহস করেন না মাঝে মাঝে, এই আর কি। প্রাথমিকভাবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মতো সব বাণিজ্যিক ব্যাংক, তার মানে আমার সাবজেক্টটা মনে হচ্ছে সব বাণিজ্যিক ব্যাংক, বিদ্যুৎ ও কাগজের ব্যবহার স্যার এখানে কমানোর মাধ্যমে। প্রাইমারিলি দিলে কি হবে? কোনো সমস্যা নেই, প্রাইমারিলি শব্দটা সবাই লিখে, তাই আমরা ইনিশিয়ালি দিচ্ছি। আচ্ছা, তাহলে সব বাণিজ্যিক ব্যাংক বিদ্যুৎ ও কাগজের ব্যবহারের কমানোর মাধ্যমে ব্যাংকের ভিতর সবুজ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করেই যাচ্ছে। তার মানে আমার সাবজেক্ট সব বাণিজ্যিক ব্যাংক, আর ভার্ব হলো কাজ করেই যাচ্ছে। আমার সাবজেক্ট ভার্ব পাইলে আর কি ঠেকায়, হয়ে গেল তো। তাহলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতো, তাহলে ওটা আমরা পরে লিখতে পারি। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে সব বাণিজ্যিক ব্যাংক, কি লিখবো বলেন তো, বলেন। অল অল বিজনেস ব্যাংক। commercial. অল বিজনেস ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। এগুলোকে একটু কমার্শিয়াল ব্যাংক বলে। কমার্শিয়াল ব্যাংক। অল কমার্শিয়াল ব্যাংকস। এখন দেখেন 12 বছর ধরে কাজ করতে, তাহলে কি করা উচিত? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে স্যার। রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হ্যাভ বিন ওয়ার্কিং। পুরো হ্যাভ বিন ক্লাসটা জুড়ে ওয়ার্কিং। থাকেন, দেখবেন পুরো ক্লাসে আপনি এটা ফোকাসও লিখে ফেলছেন, ফ্রি হ্যান্ডও হয়ে গেছে। হ্যাভ বিন ওয়ার্কিং, কাজ করে যাচ্ছে। আচ্ছা, ওকে। কত বছর ধরে যেন? 12 বছর ধরে। For 2 years. ফর 12 ইয়ার্স। ফর 12 ইয়ার্স, 12 বছর ধরে। ওকে, আমার বাক্যের মেজর অংশ লেখা শেষ। আমি এখন অতিরিক্ত অংশটুকু লিখবো। অতিরিক্ত অংশ হচ্ছে পুরোটাই, বিদ্যুৎ ও কাগজের ব্যবহার কমানোর মাধ্যমে ব্যাংকের ভিতর সবুজ পরিবেশ তৈরির লক্ষ্যে। ওকে, পেছন দিক থেকে আবারও সেই লক্ষ্যে, বলেন লক্ষ্যের ইংলিশ কি দিব? উইথ এ ইন ভিউ টু। অর্ডার টু। উইথ আ ভিউ টু দিলে ভার্বের সাথে আইএনজি দিব, অথবা ইন অর্ডার টু দিলে ভার্বের বেস ফর্ম দিব, অথবা শুধু সিম্পলি আমরা টু লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরো অনেক ভাবে লেখা যেতে পারে। আমি লিখতে পারি টু ওয়ার্ডস ক্রিয়েটিং গ্রিন এনভায়রনমেন্ট, সেটাও হইতে পারে। তাহলে আমি লিখতে পারি উইথ আ ভিউ টু, এবার তৈরি, ক্রিয়েটিং বা মেকিং লিখতে পারি। এখানে তৈরি মানে মানে যে আমাকে ক্রিয়েট লিখতে হবে তার, আমি মেকিংও লিখতে পারি। আচ্ছা, এবার কি, আহ সবুজ পরিবেশ,
তাহলে একটা সবুজ পরিবেশ, আর গ্রিন গ্রিন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। ওকে, হয়ে গেল। এবার কোথায় যেন, ব্যাংকের ভেতর। তাহলে কি লেখা যায় যেন, ব্যাংকের ভেতর, বলেন কি লেখা যায়? ইন অথবা ইনসাইড, তাই না? ইনসাইড। ইন্টারনাল লিখলে কি হবে স্যার? ইন্টারনাল মানে অভ্যন্তরীণ। ইন্টারনাল কোনো প্রেপোজিশন না, ওটা একটা অ্যাডজেক্টিভ। এখানে প্রেপোজিশন লাগবে। ইনসাইড, ভিতরে। কিসের ভিতরে? ব্যাংকের ভিতরে। থ্যাঙ্কস। আচ্ছা, না ব্যাংক। তাহলে আমরা লিখবো ইনসাইড ব্যাংকস। ব্যাংকস লিখলাম কেন? কারণ আমি শুরু করছি তো কমার্শিয়াল ব্যাংকস দিয়ে, তো আমারটা প্লুরালই হবে। আচ্ছা, এবার আসি ব্যাংকের আগের শব্দটা কি, মাধ্যম। ও, মাধ্যমে মানে কি, দ্বারা। বাইও হতে পারে, থ্রু হতে পারে। তো লিখলাম বাই অথবা থ্রু। থ্রু মানে মধ্য দিয়ে, আর বাই মানে দ্বারা, একই কথা। এবার কি, কমানো, রিডিউসিং। লেস অবলিক রিডিউস। যাই লিখো ভার্বের সাথে আইএনজি করতে হবে, কারণ সামনে প্রেপোজিশন আছে, হয় লেসিং না হলে রিডিউসিং। আচ্ছা, প্রেপোজিশনের পর আইএনজি। এবার কি, ব্যবহার, দা ইউজ। এবার এই যে র এর জন্য কিসে, দুইটা জিনিসের, একটা হলো বিদ্যুৎ আর একটা হলো কাগজ। তো যার কথা আগে বলবে তার ইংলিশ আগে হবে। তো ইলেকট্রিসিটি অ্যান্ড পেপার। আমার আরো একটা অতিরিক্ত অংশ বাকি আছে, কি সেটা বলতে পারবেন? বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে। হুম, এটা আমরা শুরুতেও লিখতে পারতাম, শেষেও লিখতে পারতাম, দুইভাবে সম্ভব। তাহলে কি লিখবো, নির্দেশনা মতো কি লিখবো? অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু দা ডিরেকশন অফ বাংলাদেশ ব্যাংক। ওকে। আবার কেউ লিখতে পারে অ্যাকর্ডিং টু দা গাইডলাইন্স অফ বাংলাদেশ ব্যাংক। একটু ভাবেন তো কোনটা দিলে ভালো হয়? ডিরেকশন এবং গাইডলাইন, কোনটা সফট ওয়ার্ড আপনাদের কাছে মনে হয়? গাইডলাইন। স্যার গাইড। গাইড, রাইট। আমরা এখানে গাইডলাইন ওয়ার্ডটাই প্রয়োগ করি। ডিরেকশন দিলে ভুল হবে না, বাট আমরা কিছু সফট ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক, বিবি সংক্ষেপে লিখলে হইতো, কিন্তু আপনারা পরীক্ষার খাতায় সংক্ষেপে বিবি লিখবেন না। কি সুন্দর একটা বাক্য হয়ে গেলো দেখেন। In order to pave the way for eco-friendly, sustainable economic growth in the era of globalization, Bangladesh Bank has taken several initiatives focusing green banking. Initially, all commercial banks have been working for 12 years with a view to creating a green environment inside banks by reducing the use of electricity and paper, according to the guidelines of Bangladesh Bank. এটা আমার একটা প্যারাগ্রাফ। ফোকাস রাইটিং মানে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন বাদে মাঝখানে আপনাকে 5-7টা প্যারাগ্রাফ লিখতে হবে। একটা করে কন্টেন্ট মানে থিমের উপর একটা করে প্যারাগ্রাফ লিখবে, কোনো এটার হিন্টস থাকবে না, ক্লু থাকবে না। ওকে, মূল কথা থাকবে, এসের মতো অনেক গদবাঁধা গল্প থাকবে না এখানে। এখানে মূল বিষয়গুলোকে লিখতে হবে। আপনারা দেখবেন এখানে আমি যতগুলো বাক্যই ব্যবহার করব, প্রতিটা বাক্যই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ থিম নিয়ে লেখা। আচ্ছা। স্যার জি। স্যার ওই ফোকাসিং গ্রিন ব্যাংকিং এর ওখানে ফোকাসিং এর পর কোনো প্রিপোজিশন ইউজ করা হলো না কেন? না, আর তো কোনো প্রেপোজিশন হবে না, বলা যেতে পারে ফোকাসিংটাই এখানে এক ধরনের প্রেপোজিশনের কাজ করছে। ঠিক আছে, ওকে। বুঝতে পরিবেশ, পেরেছি। হ্যাঁ, পরিবেশ বান্ধব অর্থায়ন ও টেকসই অর্থায়নের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরিবেশ বান্ধব খাতে মোট ঋণের 2% এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 15% বিতরণ করতে বলা হয়েছে। এখানে ভার্বটা হলো বিতরণ করতে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? ব্যাংকগুলোকে। এটা একটা অবজেক্ট, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। কি বিতরণ করতে বলা হয়েছে? উত্তর হলো মোট ঋণের 2%। এখানে অবজেক্ট বলতে গেলে তিনটা।
বিতরণ করতে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? দুইজনকে বলা হয়েছে। একটা হলো ব্যাংকগুলোকে বলা হয়েছে, আর একটা কাকে বলা হয়েছে? আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা এটা ভাগ করে নিই স্টেপ বাই স্টেপ। প্রথমত বিতরণ করতে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? ব্যাংকগুলোকে বলা হয়েছে। কি বিতরণ করতে বলা হয়েছে? মোট ঋণের 2%। তার মানে এই ব্যাংকগুলো আর মোট ঋণের 2%, এরা দুইজন পাশাপাশি বুঝবে। আর কাকে কি বলা হয়েছে? আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 15% বিতরণ করতে বলা হয়েছে, এরা দুইজন আবার পাশাপাশি বসবে। আর এই প্রথম অংশটুকু কি? এটা অতিরিক্ত অংশ। চাইলে আমরা এটা দিয়ে শুরু করতে পারি এবং শুরু করব। পরিবেশ বান্ধব অর্থায়ন ও টেকসই অর্থায়নের লক্ষ্যে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি টু ওয়ার্ডস লিখি। উইথ আ ভিউ টু তো লিখলাম একবার, ইন অর্ডার টু ও তো লিখলাম, এবার লিখি টু ওয়ার্ডস। কেন টু ওয়ার্ডস দিতে পারি? টু ওয়ার্ডস মানে কোনো কিছুর অভিমুখে, অভিমুখে মানেই কোনো কিছুর লক্ষ্যে। আচ্ছা, টুয়ার্ডস এর অনেক ক্ষেত্র, টুয়ার্ডস এর অনেক ক্ষেত্র। টুয়ার্ডস এর পর কোনো ব্যক্তিকে ব্যবহার করতে পারি, এজেন্ট। তার কারো দিকে যাওয়া বুঝালে তখন টুয়ার্ডস হয়। এছাড়া কোনো কিছু লক্ষ্য বুঝালেও টুয়ার্ডস হয়। এখানে লক্ষ্য বুঝাচ্ছে, টুয়ার্ডস কিসের লক্ষ্যে? টুয়ার্ডস যদি না দেই তাহলে আমরা কি লিখবো? ইন অর্ডার টু লিখবো, অথবা আমরা কি লিখবো? উইথ আ ভিউ টু লিখবো, অথবা শুধু টু লিখবো, অথবা লুক ফরওয়ার্ড টু লিখবো। যাক, যা দিব সেই অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। যদি আমি ইন অর্ডার টু দেই, সেই অনুযায়ী আমাকে লিখতে হবে কিসের লক্ষ্যে? অর্থায়ন, ফাইন্যান্স। আর যদি টু ওয়ার্ডস দেই তাহলে আমাকে লিখতে হবে ফাইন্যান্সিং। আচ্ছা, যে কোনো একটা দেই, আপনাদের বুঝাইতে একটু সুবিধা হবে। টু ওয়ার্ডস রাখি। টু ওয়ার্ডস কিসের লক্ষ্যে? দুইটা জিনিসের লক্ষ্যে। একটা হলো পরিবেশ বান্ধব অর্থায়ন, আর একটা হলো টেকসই অর্থায়ন। তাহলে কার কথা আগে বলছে? আগে বলছে পরিবেশ পরিবেশ বান্ধব। বান্ধব অর্থায়ন। তাহলে ওটা আমরা আগে লিখি, টুয়ার্ডস ইকো ফ্রেন্ডলি অর্থায়ন। অর্থায়নের ইংলিশ কি জন্য? ফাইন্যান্সিং। ফিনান্সিং। মজার বিষয় হলো ফ্রেন্ডলি শব্দটা লেখার কোনো মানেই হয় না, প্রয়োজন। ইকো ফাইন্যান্সিং, ইকো শব্দটাই পরিবেশ বান্ধবের অর্থ প্রকাশ করে। আচ্ছা, ও এর জন্য অ্যান্ড। স্যার ইকো অ্যান্ড সাস্টেনেবল ফাইন্যান্স লিখে দেন একসাথে। বাহ, আরো সুন্দর কথা। ইকো অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্সিং, সেটা আরো ভালো বলছেন। আচ্ছা, তাহলে এটা অবলিক দিয়ে লিখতেছি অ্যান্ড। দেখছেন কি সুন্দর কথা, সাস্টেইনেবল ফাইন্যান্সিং। তাহলে আমার ফাইন্যান্সিং শব্দটা আননেসেসারিলি দুইবার চলে আসতেছে। তার মানে আমার দুইবার লেখাটা এক ধরনের রিডান্ডেন্সি। তাহলে আমি ফাইন্যান্সিং শব্দটা দুইবার লিখবো না, একবারই লিখবো। টুয়ার্ডস ইকো অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্সিং, কমা চিহ্ন। এখন এটা কিন্তু পেসিভ ভয়েস, কারণ ব্যাংকগুলোকে বলা হয়েছে, কে বলছে এটা কিন্তু নাই। তাহলে পেসিভ ভয়েস হলে তাহলে আগে অবজেক্ট নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, বলা হয়েছে কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হয়েছে ক্রিয়ার শেষে আসিয়া আসো, আছে। তাহলে ব্যাংকস হ্যাভ বিন টোল্ড। এটার মজার একটা জিনিস খেয়াল করে দেখ, ব্যাংকস হ্যাভ বিন টোল্ড। আমি আবারও কাটাকাটি করব, বাট জিনিসটাকে দেখে নেন। ব্যাংকস হ্যাভ বিন আস্কড, ব্যাংকগুলোকে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? বিতরণ করতে বলা হয়েছে। আচ্ছা, কি বিতরণ করতে বলা হয়েছে? খেয়াল করে যান, কি বিতরণ করতে বলা হয়েছে? 2% মোট ঋণের। এটা একবার লিখলাম মনে করি। আবার আমি লিখবো যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও বলা হয়েছে বিতরণ করতে মোট ঋণের 15%। তাহলে আমার বলা হয়েছে, বলা হয়েছে কথাটা আসতেছে কয়বার? দুইবার। তাহলে আমি এটা কেন লিখতে যাব? আমি তার চেয়ে একটা অবজেক্ট ধরে নিব। ইট, ইট হ্যাজ বিন
আস্কড। কাউকে কিছু করতে বলা হলে আস্ক। দুইটা গ্রুপকে দুইটা কাজ করতে বলা হয়েছে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই কি করতে বলা হয়েছে। উত্তর হলো বিতরণ করতে বলা হয়েছে। ব্যাংকস, ব্যাংকগুলোকে বলা হয়েছে টু ডিস্ট্রিবিউট, বিতরণ করতে। কি বিতরণ করতে? মোট ঋণের 2%। তাহলে আমি লিখবো 2% অফ টোটাল লোনস। লিখে যাই, এবার কমাবো। এটা একটা গেল। অ্যান্ড, স্যার এখানে ওভারঅল লোনস দিলে কি হয়? একটু আগে লিখে নেই, লেখার পর চেঞ্জ করবো। অ্যান্ড, এবং আরেকটা গ্রুপকে বলা হয়েছে কাকে? আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাহলে আর্থিক প্রতিষ্ঠানের জন্য আমি লিখবো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমি আমার মতো করে একটা সুন্দর বাক্য লিখলে হবে না, একটা ঝামেলা বাক্য, একটা অকেজো বাক্য লিখে এটাকে কারেকশন। অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে কি? টু ডিস্ট্রিবিউট, বিতরণ করতে। আবারও দিলাম, কি বিতরণ করতে বলা হয়েছে? মোট ঋণের 15%, 50% অফ টোটাল লোনস। আমরা যেভাবেই পারি লিখছি, কিন্তু এখন কোথায় বন্টন করবে? পরিবেশ বান্ধব খাতে। আচ্ছা, তাহলে আমি লিখবো ইন দা ইকো ফ্রেন্ডলি সেক্টর। আমরা এতক্ষণ ধরে যা লিখছি এটা ট্রান্সলেশন হয়েছে, কিন্তু ট্রান্সলেশনটা আর্টিস্টিক হয়নি। তাহলে কি করণীয়? আর্টিস্টিক করতে করণীয় হলো যত পারা যায় শব্দ সংখ্যা কমাতে হবে। যে ওয়ার্ডগুলো আমার না হলেও চলে সেগুলোকে মিনিমাইজ করতে হবে। স্যার আমি একটু কমাই স্যার বলবো। হ্যাঁ, শিওর, কমান। Sir, banks and financial institutions have been asked to distribute respectively 2% and 15% of the total loans in the ecosystem, in the eco sector. বাহ, জাস্ট একটা শব্দ এ প্রয়োগ করছে এখানে, একটা শব্দ। এই শব্দটার কারণে সে অন্য সব ওয়ার্ড কমানোর সুযোগ পাইছে। সেই শব্দটা কি বলেন তো? কে বলতে পারবে? Respectively. রাইট। এটা, এই শব্দটা ব্যবহার করে সে কি বুঝাইছে? যথা, যথাক্রমে। যথাক্রমে। তার যথাক্রমে। একটা ওয়ার্ডের কারণে সে দেখেন কতগুলো ওয়ার্ড মিনিমাইজ করে ফেলে। তার মানে আমরা এটাকে যদি এখন ফ্রেশ করে লিখি, আমরা লিখবো 2 ওয়ার্ডস। এটাকে আমি আরেকটু সহজ করব। অ্যান ইকো অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং এটা আনকাউন্টেবল নাউন, এটাকে আমরা কমন নাউনে রূপান্তর করি। আচ্ছা, এখন হ্যাঁ, কি বলছিলেন ওহিদুর রহমান? এবার বলেন। ব্যাংকস, এই বলেন, কি জন্য বলছিলেন? বলেন। ব্যাংকস অ্যান্ড, Banks and financial institutions এক কথায়, হ্যাঁ, ব্যাংকস অ্যান্ড have, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। have been asked to distribute ওকে, হ্যাভ বিন আস্কড টু ডিস্ট্রিবিউট। ওকে, বলেন। respectively 2% and 15% of the total loans. টোটাল লোডস। এখন In কোথায়? the eco-friendly sector. হুম, দেখেন, থ্যাংক ইউ। আগের বাক্য আর নিচের বাক্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
কোন দিক থেকে? সাউন্ডস গুড এর দিক থেকে, শুনতে ভালো শোনানোর দিক থেকে, এবং এটা খুব জরুরি। Towards an eco and sustainable financing, banks and financial institutions have been asked to distribute, respectively, 2% and 15% of the total loans in the eco-friendly sector. এক্সকিউজ মি স্যার। জি বলেন। আচ্ছা, এখানে 2% and 50% অফ দ্য টোটাল লোনস, যখন হুম। টোটাল লোনস বললাম তখন একটা লোনকে বোঝা যাচ্ছে না। না, একটা লোনকে বোঝাচ্ছে না, কারণ দুইটা গ্রুপ তো দুই ধরনের লোন দিবে। অফ দেয়ার টোটাল লোনস বললে কি কোনো সমস্যা হতো কিনা? অফ দেয়ার টোটাল লোনস, তাই সমস্যা না, আরো স্পষ্ট হবে। হ্যাঁ স্যার, সেটার জন্য মানে আমি এই এটার তো, বাংলাটা দেখতে যাচ্ছিলাম, তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে একটা লোন বুঝেছি। হয়ে যাচ্ছে এরকম। না, আমি এই যে লোনের প্লুরাল ফর্ম করছি তো, তাই এটার মানে ভুল হওয়ার সুযোগ নাই। এটা দিলে আরো আচ্ছা। স্পষ্ট হবে, অফ দেয়ার টোটাল লোনস, আরো স্পষ্ট। চমৎকার, থ্যাংক ইউ। দেখেন, যারা শুধু রেকর্ড ক্লাস দেখে দেখে করে নিতে চায়, রেগুলার ক্লাসে অংশগ্রহণ করে না, তারা অনেক কিছু থেকে মিস হয়ে যায়। এই যে মতামত, আপনাদের নিজেদেরও ভালো লাগতেছে যে না, আমি তো ভালো পারতেছি। এবার আসি শেষের ভাগ, 2024 সালের জুন শেষে। আচ্ছা, এটা একটা আমার অ্যাডভার্ব অফ টাইম। ব্যাংকগুলো কর্তৃক টেকসই খাতে ঋণ বিতরণ করা হয়েছে মোট ঋণের এত শতাংশ। তাহলে 2024 সালের জুন মাসে, এটা যেহেতু শুরুতে আছে আমি শুরুতেই লিখলাম, at the 11th hour বা at the end of, মানে জুন 2024। ওকে, এখন আসি আমার মূল কথায়। ব্যাংকগুলো কর্তৃক টেকসই খাতে ঋণ বিতরণ করা হয়েছে, তার মানে আমার এখানে অবজেক্ট হচ্ছে ঋণ বিতরণ, মানে ঋণটা হলো আমার অবজেক্ট। আর ভার্ব কি? বিতরণ করা হয়েছে। অবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে পেসিভ ভয়েস। এবার কে কর্তৃক? ব্যাংকগুলো কর্তৃক। কোথায়? টেকসই খাতে। কি বিতরণ করা হয়েছে? মোট ঋণের এত শতাংশ, তার মানে এটাও একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট হয়ে গেল দুইটা, ঋণ একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আমরা চাইলে দুইবার না লিখে এক কথায় লিখতে পারি যে মোট ঋণের এত শতাংশ বিতরণ করা হয়েছে টেকসই খাতে, বাই দ্য ব্যাংকস। কি লেখা যায় একটু বলেন তো? এই অবজেক্টের দরকার নাই, একই কথা দুইবার দরকার নাই। তাহলে মোট ঋণের 42%, এটা আমি কিভাবে লিখবো? 40 42% of the total ঋণ, 42.52% of the total ঋণ। 42% অফ 42.5। টোটাল লোনস। আচ্ছা, এখন আসেন আমার সেই অনুযায়ী বি ভার্ব নিতে হবে। প্যাসিভ ভয়েস যেহেতু বিতরণ করা হয়েছে, কি লিখবো তাহলে? হ্যাজ বিন। হ্যাভ হ্যাজ বিন। হ্যাভ বিন ডিসবার্সড। হ্যাজ বিন ডিসবার্সড। চমৎকার। তারপরে কি লিখবো? বাই ব্যাংক। না, একটু বলেন কোথায় বিতরণ করা হয়েছে আগে। ও আচ্ছা আচ্ছা, টেকসই সাস্টেনেবল সেক্টর। হুম, টেকসই খাতে, এটা আগে আগে লিখবো। তারপরে আমি লিখবো মানে একদম কার দ্বারা কাজটা করা হচ্ছে সেটা আমি লিখবো। ব্যাংকস। আচ্ছা, টু, কোনো কিছুর দিকে হলে টু হবে, টু সাস্টেইনেবল সেক্টর, টু দা সাস্টেইনেবল সেক্টর। এখন বলেন কার দ্বারা? বাই ব্যাংকস। ব্যাংকস। At the end of June 2024, 42.52% of total loans has been distributed to the sustainable sector by banks. স্যার এখান থেকে এট ইয়ারলি অফ জুন টু 2024 এটা দেওয়া যাবে না? এট At, ইয়ারলি, ইয়ারলি অর্থাৎ বছরের শুরুতে আর কি। এখানে ইয়ারলি তো বলছে, এখানে তো বলছে 2024 সালের জুনের শেষে। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। শেষে। আচ্ছা,
ওকে, হয়ে গেল। এটা একটা পার্ট, এটা একটা প্যারা। হুম। এবার আসি ফলাফল হিসেবে। এই যে এতগুলো ঘটনা, এই বাক্যটা আগের বাক্যের সাথে যোগ হবে আর কি। ফলাফল হিসেবে ব্যাংকগুলো বেশি মুনাফা এবং সময় মতো টাকা ফেরত আসার মতো প্রস্তাব পাওয়া সত্ত্বেও ঋণ প্রদানের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি করে তৈরি শিল্প কারখানার তুলনায় পরিবেশ বান্ধব উপায়ে তৈরি শিল্প কারখানাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মোটেও ভয় পাওয়ার দরকার নেই, এখানে ভারগুলো বেশি গুরুত্ব দিচ্ছে। কে গুরুত্ব দিচ্ছে আর কাকে গুরুত্ব দিচ্ছে সেটা আমরা বের করি। কে গুরুত্ব দিচ্ছে বলেন তো? ব্যাংকগুলো, ব্যাংক। ব্যাংকগুলো। তার মানে এ যেখানেই লুকিয়ে থাক, এ হলো সাবজেক্ট। ওকে, কাকে গুরুত্ব দিচ্ছে? শিল্প পরিবেশের কারখানাগুলো। ক্ষতি করে, ও, ক্ষতি করে তৈরি শিল্প কারখানার তুলনায় পরিবেশ বান্ধব উপায়ে তৈরি শিল্প কারখানা, তাই না? জি জি। মানে যেসব, মানে কারখানা পরিবেশের ক্ষতি করে তৈরি করা, ওদের তুলনায় পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা শিল্প কারখানাকে, মানে এটা পুরোটাই অবজেক্ট। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, আর কে ঠেকায়? এখন অতিরিক্ত অংশগুলো লিখি। প্রথমে একটা অতিরিক্ত অংশ আছে, বেশি মুনাফা এবং সময় মতো টাকা ফেরত আসার প্রস্তাব পাওয়া সত্ত্বেও। সত্ত্বেও। তারপরে আরেকটা অংশ আছে কি, ঋণ প্রদানের ক্ষেত্রে। পুরোটাকে অতিরিক্ত অংশ ধরে নিই আমি। আচ্ছা, আগে এই পার্টটুকু নেই, সত্ত্বেও। প্রথমে আছে ফলাফল হিসেবে, এর ইংলিশ কি লেখা যায়? ফাইন্ডিংস। রেজাল্ট। গুড, চমৎকার। অথবা কনসিকুয়েন্টলিও বলতে পারে, ফলাফল হিসেবে। আচ্ছা, এবার আমার অতিরিক্ত অংশটা আমরা একটু আগে নিতে চাই। এই সত্ত্বেও থেকে পেছন দিক থেকে লিখবো। সত্ত্বেও এর ইংলিশ কি দিব যেন? ডিসপাইট। স্পাইট অফ অথবা ডিসপাইট, সত্ত্বেও। ইনস্পাইট। আচ্ছা, ডিসপাইট সত্ত্বেও। ডিসপাইট নিজেই একটা প্রেপোজিশন, তাই ডিসপাইট এর পর নতুন করে আর কোনো প্রেপোজিশন নেওয়া যাবে না। আচ্ছা, এবার সত্ত্বেও এর আগের শব্দটা আমরা লিখবো প্রস্তাব, পাওয়া, তাই তো? তো পাওয়ার ইংলিশ কি বলেন? গেট, গেটিং, প্রপোজাল। গুড। তাহলে ডিসপাইট গেটিং দ্য প্রপোজাল, সেই প্রস্তাব পাওয়া সত্ত্বেও, বা অফার, তাই না? স্যার এখানে যদি গেটিং এ প্রপোজাল দিয়ে দা না দিয়ে এ দিয়ে একটা প্রপোজাল নাকি দা দেওয়া লাগবে নির্দিষ্ট এখানে? তা দিতে হবে, কারণ কারণ এটা বলে দিছে কিসের প্রস্তাব, যে সময় মতো টাকা ফেরত আসবে সেই প্রস্তাব। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে প্রপোজাল তো দিতে পারেন, অফার দিলে আরো ভালো হয়, এগুলোকে বলে অফার। প্রস্তাব হচ্ছে আমি একটা কাজ করব কি না তার একটা চাহিদা দেয়া, আর অফার হচ্ছে ওদেরকে একটা সুযোগ দিছে যে মুনাফা দিব, এটা একটা অফার বলা যেতে পারে। আচ্ছা, প্রপোজাল দিলে হবে। তারপর বলেন প্রস্তাব, এখন কিসের প্রস্তাব কিসের অফার সেটা বলেন। অপরচুনিটি দিলে কি হয়? হুম হুম, অপরচুনিটিও, তবে এগুলো এক ধরনের অফার আর কি। হ্যাঁ, যেমন আমরা যেমন কোর্সের শুরুতে 50% ডিসকাউন্ট দিয়েছিলাম, এটা একটা অফার, এটা একটা অপরচুনিটি না বলে আমরা অফার বলি। আচ্ছা, ডিসপাইট দ্য অফার, অফার অফ, কিসের অফার এবার বলেন? দুইটা জিনিসের অফার। একটা হলো বেশি বেশি মুনাফা। মুনাফা, তাহলে যার কথা আগে বলছে তার ইংলিশটা আগে হবে। তাহলে বেশি মুনাফা বা হায়ার প্রফিটস লিখতে পারি, বেশি মুনাফা। অ্যান্ড আরেকটা কিসের প্রস্তাব? সময় মতো সময় মতো। টাকা ফেরত আসা। দুইটা ওয়ার্ডে বলা যায় এক কথায়, টাইমলি রিটার্নস অফ মানে মানি। রেগুলারলি দিলে কিছু হবে স্যার? কোনো কোনো রেগুলারলি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রেগুলারলি মানে যথারীতি, টাইমলি মানে সময় মতো, একই কথা। টাইমলি রিটার্নস অফ মানি, আমি এত কথা না লিখে শুধু লিখবো রিটার্নস, টাইমলি রিটার্নস। ওকে, আমার একটা অতিরিক্ত অংশ হয়ে গেল। এখন আমি বাক্যের প্রিন্সিপাল ক্লোজের দিকে যাব। আমার সাবজেক্ট নিব ব্যাংকস, ব্যাংক। ভার্ব কি? বেশি গুরুত্ব দিচ্ছে, মানে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রেফার মানে কি? প্রেফার পছন্দ করা। তুলনামূলক বেশি পছন্দ করা, তাই না? তাহলে আমার যদি প্রেফার জি। শব্দটা ব্যবহার করি, তাহলে কি আমরা কম্পারেটিভলি। এখানে লেখা, হ্যাঁ, যদি আমি কম্পারেটিভলি, প্রেফার, রিলেটিভলি।
হ্যাঁ হ্যাঁ, সেটাই বল, যদি প্রেফার শব্দটা ব্যবহার করি তাহলে কি আমাকে কম্পারেটিভলি বা হায়ার লেখার দরকার আছে? প্রেফার মানে কি? আমি যদি বলি আই প্রেফার কফি বেশি পছন্দ। টু কফি টু টি, চায়ের তুলনায় কফিকে কি কম পছন্দ করি নাকি পছন্দ করি নাকি বেশি পছন্দ করি? আমি যদি বলি যে আই প্রেফার, খেয়াল করে যান, কফি টু টি, তার মানে আমি চায়ের বেশি তুলনায় পছন্দ কফিকে পছন্দ করি নাকি বেশি পছন্দ করি? বেশি কফিকে বেশি পছন্দ। পছন্দ করি। তার মানে প্রেফার মানেই বেশি, বেশি গুরুত্ব দেওয়া। সো প্রেফার দিলে আমাকে আর হায়ার লিখতে হবে না। আমরা এখানে চাইলে নর্মালি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ব্যাংকস আর গিভিং হায়ার প্রায়োরিটি টু দ্য ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরিজ। হ্যাঁ, লিখতে যাবো কিনা, প্রেফার লিখ। স্যার আমরা যদি এখানে প্লেস ইম্পর্টেন্স অথবা ফুট ইম্পর্টেন্স দিই সমস্যা হবে? কোনো সমস্যা নেই, লিখতে পারবো। তবে ওয়ার্ড কিভাবে কমানো যায় সেই চিন্তা আমাদেরকে করতে হবে। তাহলে ব্যাংকস আর প্রেফারিং, প্রেফারিং, অথবা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও আমরা লিখতে পারি যে প্রেফার্স। আচ্ছা, প্রেফার্স তো না, এখন, প্রেফার হবে। সরি, এখানে ব্যাংকস আছে না, প্লুরাল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, তাহলে প্রেফার হবে, রাইট। এখন আমরা অবজেক্টটা লিখব। অবজেক্ট তো সাইজে বড়, যে কোনো কিছু সাইজে বড় হলে তো পেছন দিক থেকে লিখতে হয়। আমার পেছনের পার্টটা হলো শিল্প কারখানা। কোন শিল্প কারখানা? পরিবেশ বান্ধব উপায়ে তৈরি শিল্প কারখানা। তার মানে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি, এটা হলো আমার অ্যাজেক্টিভ। ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা অ্যাজেক্টিভ। আর শিল্প কারখানা হলো কি না। আচ্ছা, তাহলে আমি লিখবো ইকো ফ্রেন্ডলি বিল্ট। বিল্ট শব্দটা এখানে না দিলেও চলবে, কিন্তু কেন দিচ্ছি কারণ বলবো আমি। ইকো ফ্রেন্ডলি বিল্ট শিল্প কারখানা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, বা আমি শুধু লিখলাম ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ। এখন প্রেফার থাকলে তো দেন বসে না, বরং কি বসে? টু। এখানে টু। লেখা আছে তুলনায়, বাট তুলনায় জিনিসটা দেন হবে না, বরং হবে কি টু। ওকে, এবার কি? পরিবেশের ক্ষতি করে তৈরি শিল্প কারখানা, তার মানে এনভায়রনমেন্টালি, এনভায়রনমেন্টাল, মেন্টালি এর অ্যাডভার্ব করব ড্যামেজিং ফ্যাক্টরিজ, বা ওয়ান্স লিখতে পারি। দুইবার ফ্যাক্টরিজ না লিখে ওয়ান্স লিখতে পারি। তাহলে আমি কি লিখলাম? কনসিকুয়েন্টলি ডিসপাইট গেটিং দ্য অফার অফ হায়ার প্রফিটস অ্যান্ড টাইমলি রিটার্নস, ব্যাংকস আর প্রেফারিং অথবা ব্যাংকস প্রেফার্ড ইকো ফ্রেন্ডলি বিল্ড ফ্যাক্টরিজ টু এনভায়রনমেন্টালি ড্যামেজিং ওয়ান্স। প্রশ্ন হলো এখানে আমি বিল্ড কেন দিলাম? না দিলেও চলতো, ঠিক আছে। ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরিজ বললে কি বোঝায় জানেন? ডাইরেক্ট বোঝায় এমন ফ্যাক্টরি যে পরিবেশ বান্ধব। ফ্যাক্টরি আবার পরিবেশ বান্ধব কেমনে হয়? এখানে তো পরিবেশ বান্ধব ফ্যাক্টরি বলে নাই, বলছে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা ফ্যাক্টরি। তাই বিল শব্দটা দরকারি এখানে। আচ্ছা, স্যার এখানে স্যার এখানে যদি অ্যান্টি এনভায়রনমেন্টাল ওয়ান্স দিই সমস্যা হবে? তাহলে তো হচ্ছে যে পরিবেশ বিরোধী, না পরিবেশ বিরূপ শেষে শেষে শিল্প কারখানা। এনভায়রনমেন্টাল ওয়ান্স হ্যাঁ শেষে, হ্যাঁ হ্যাঁ, জি জি। কিন্তু ক্ষতি করার তো জিনিস কই দিলাম? যদি অ্যান্টি এনভায়রনমেন্টাল দিই তাহলে কি সমস্যা হবে? এটা তো হচ্ছে তাহলে এভাবে বুঝাই পরিবেশ বিরূপ ফ্যাক্টরি আপনি গুলার পুরো বাক্যটা তুলনায়। বলেন, আপনার মতো করে পুরো বাক্যটা বলেন, নাহলে বুঝতে পারতেছি না। না লাস্ট, শুধু লাস্ট এখানে কম্পেয়ার করা হ্যাঁ, হচ্ছে না। তো লাস্ট এখানে অ্যান্টি এনভায়রনমেন্টাল হচ্ছে যে পরিবেশ বিরূপ অথবা হচ্ছে যে পরিবেশ নেগেটিভ অর্থে বোঝে আর কি। তো ওই ক্ষেত্রে কি এটা হবে এরকম? সম্পূর্ণ কিন্তু ঠিক আছে, শুধু লাস্টেরটা, আরে ভাই, আপনি তো লাস্ট সব ওয়ান কথা যেটা। বুঝলাম, কিন্তু সেটা কি হবে সেটা আগে বলেন, তারপর ব্যাখ্যা বলেন। মানে এটা রিপ্লেসমেন্টে আপনি কি দিতে চান সেটা আগে বলেন, ব্যাখ্যা পরে ও শুনবো। আচ্ছা, অ্যান্টি এনভায়রনমেন্টাল। অ্যান্টি অ্যান্টি, এনভায়রনমেন্টাল। হ্যাঁ অ্যান্টি, তাহলে তাহলে আর ড্যামেজিং দেওয়া লাগবে না। ওয়েট, কেন দেয়া লাগবে না? এখানে কি বলছে? পরিবেশের ক্ষতি করে তৈরি শিল্প কারখানা, তাহলে ড্যামেজ ছাড়া কি অ্যান্টি হবে? অ্যান্টি এনভায়রনমেন্টাল অর্থ হচ্ছে, ওই হতে পারে অ্যান্টি না অ্যান্টি পরিবেশ অ্যান্টি বিরূপ। লিখতে যাচ্ছেন, অ্যান্টি। হ্যাঁ 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 হ্যাঁ।
উম, দিতে পারেন, ভুল হবে না। ভুল অর্থাৎ হবে। পরিবেশ পরিবেশ বিরূপ এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, দিতে পারেন, ভুল হবে না। আচ্ছা। ওকে, আমার এইটুকু হয়ে গেল। এবার একটা অতিরিক্ত অংশ বাকি আছে, সেটা হলো ঋণ প্রদানের ক্ষেত্রে কি লিখবো বলেন? ইন কেস অফ ল্যান্ডিং। ইন কেস অফ বা ইন টার্মস অফ লেন্ডিং, ঋণ প্রদানের ক্ষেত্রে বা প্রোভাইডিং লোন, তাই তো? জি জি। ওকে, ইন টার্মস অফ লেন্ডিং বা ইন টার্মস অফ প্রোভাইডিং লোন। আরো বাকি আছে। আর কিছু আছে কি? নাই। নাই। ওকে, তো হয়ে গেল আমাদের এটা। হুম, পরের সেন্টেন্সে যাবো, প্রায় শেষের দিকে আসছি। নাকি টু প্রোভাইড লিখলে ভুল হবে? টু হুম, প্রোভাইড লোনস। সামনে কি লিখবো, ইন টার্মস অফ বাদ, এটা? হ্যাঁ হ্যাঁ। না, ভুল হবে না। আচ্ছা, এবার কি বলছে যে কাগজের ব্যবহার কমাতে প্রায় 90% অনলাইন ভিত্তিক আর্থিক কার্যক্রম চালিয়ে। আচ্ছা, কাগজের ব্যবহার কমাতে প্রায় 90% অনলাইন ভিত্তিক আর্থিক কার্যক্রম চালিয়ে, আর কি করে, অনেক এসএমই ইউনিট ও এটিএম বুথে সৌর বিদ্যুৎ ব্যবহার করে। আচ্ছা, আর কি করে, ক্রমবর্ধমান এমএফএস অ্যাকাউন্টের দ্বারা, মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, এটাকে এমএফএস অ্যাকাউন্টের দ্বারা কাগজবিহীন আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে। আর কি করে, এবং ইতোমধ্যে গ্রিন ব্যাংকিং শিল্পে 35,000 কোটিরও বেশি টাকা বিনিয়োগ করার মাধ্যমে। ওরে বাবা! মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো হচ্ছে অতিরিক্ত অংশ, এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার বলা যেতে পারে। মানে এই কাজগুলো করার মধ্য দিয়ে কি হবে, বাংলাদেশের ব্যাংকগুলো সবুজ ব্যাংকিং বিপ্লবকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। ও, তার মানে আমার প্রিন্সিপাল ক্লোজ কিন্তু শেষের অংশটুকু, যার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের ব্যাংক, ভার্ব হলো আরো বেশি শক্তিশালী করে তুলছে, আর অবজেক্ট হচ্ছে সবুজ ব্যাংকিং বিপ্লব। বুঝলেন? তার মানে প্রথম দিকে যে বকবক বকবক করে আসলাম, এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। যদি বলি কোন অংশ, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম নাকি রিজন, তাহলে হবে ম্যানার। কেমন করে বুঝলাম? কারণ আমরা প্রশ্ন করতে পারি যে কিভাবে শক্তি করে তুলছে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে সেটা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, তো এবার আমাকে একটু বলেন, এখানে কয়টা অ্যাডভার্ব অফ ম্যানার আছে একটু বলতে হবে, গুনে বলেন। চারটা। চারটা আছে এখানে, চারটা। Okay. তাহলে যেহেতু চারটা আছে অ্যাডভার্ব অফ ম্যানার, তার মানে আমাকে মনে হয় সিরিয়াল মেনটেন করতে হবে, তাই না? জি স্যার। হুম, তাহলে আমি আগে লিখবো মধ্য দিয়ে, তারপর আমি সিরিয়াল মেনটেন করব, থ্রু, মধ্য দিয়ে। এখন আমি প্রথম ম্যানারটাকে লিখবো, এই যে এইটা, এটার ইংলিশ আমি লিখবো। ওকে, এখন বলেন এর পেছনের শব্দটা কি? কার্যক্রম চালিয়ে। চালিয়ে, আগে বলেন চালিয়ে, হ্যাঁ। তাহলে চালিয়ের ইংলিশ কি হবে, চালানোর ইংলিশ কি যেন? অপারেট। অপারেট বা রানিং। কিপিং বাহ, অন। কিপিং অন, এখানে অপারেটটা খুব সুন্দর একটা ওয়ার্ড, অপারেটিং। আচ্ছা, এবার কি, কার্যক্রম, কার্যক্রমটা নাউন, বাট এই নাউনের একটা বিশেষণ আছে, অনলাইন ভিত্তিক আর্থিক, এটা হলো অ্যাডজেক্টিভ। এর আরো একটা অ্যাডজেক্টিভ আছে, প্রায় কি 90%। তাহলে কয়টা অ্যাডজেক্টিভ হলো? দুইটা। দুইটা। নাউন সম্পর্কে যে যে বর্ণনা দিবে
প্রত্যেকেই অ্যাজেক্টিভ হবে। এখানে আমার আসল নাম ছিল কার্যক্রম। আমি যে প্রশ্ন করি কেমন কার্যক্রম, আর্থিক কার্যক্রম। কেমন আর্থিক কার্যক্রম, অনলাইন ভিত্তিক। কতগুলো, 90%। এটা তো একটা পরিমাণ, যা দ্বারা নাউনের সংখ্যা পরিমাণ বোঝায়, সে তো অ্যাজেক্টিভ। তার মানে আমাকে এখন, আমার নিয়ম পেছন দিক থেকে লেখা, বাট আমাকে এখন অ্যাজেক্টিভ গুলো আগে লিখতে হবে। তাহলে প্রায় 90%, কি লিখবো আমি? অলমোস্ট অলমোস্ট 90%। হুম, অলমোস্ট 90%। আপনার পার্সেন্ট, PERCENTও লিখতে পারেন। আচ্ছা, এবার অনলাইন ভিত্তিক আর্থিক, এর ইংলিশ কি লিখবো? অনলাইন অনলাইন ফাইন্যান্সিয়াল বেস বেস ফিনান্সিয়াল। অ্যাক্টিভিটি। অনলাইন ফাইন্যান্সিয়াল বেসড, বেসড অনলাইন। হ্যাঁ, ওকে, অনলাইন বেসড আর্থিক। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। স্যার এখানে অনলাইন বলেন বলেন। দিলে কি সমস্যা হবে? অনলাইন সম্পর্কিত। অনলাইনের পরে আর বেসড কথাটা না দিলেও কোনো সমস্যা নেই। অনলাইন, আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস, ওকে, দিলাম। অ্যাক্টিভিটিস ছাড়া কি আর কেউ কিছু দিতে চাচ্ছেন? এক্সারসাইজ। এক্সারসাইজ, আর কেউ কিছু? ভাবেন, ভাবলে পারবেন, মতামত দেন। লেনদেনের ইংলিশ কি? ট্রানজেকশন। 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 তাহলে আমার এখানে বলে নাই লেনদেন, বাট আমি যদি অ্যাক্টিভিটিস এর পরিবর্তে ট্রানজেকশন শব্দটা লিখি, আমার এই থিমের সাথে কি এটা খারাপ যায়? না। এটা আরো ভালো হবে। এটাকে বলা হয় অনুবাদের আর্ট, যা আপনাকে সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে থিম ঠিক রেখে আপনি ওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ওকে, এবার আসেন, আমার এইটুকু হয়ে গেল। এবার আসি তার আগের শব্দটা কি, কমাতে। কি লিখবো? টু মিনিমাইজ। রিডিউসিং। টু টু মিনিমাইজ, রিড। ওকে, টু মিনিমাইজ, হ্যাঁ, বা টু লেসেন, কমাতে। তারপর কি কমাতে? কাগজের ব্যবহার। কি লিখবো? ইউজ অফ পেপার বা পেপার ইউজ, তাই তো? পেপার ইউজ। ইউজিং লিখতে হবে না, ইউজ শব্দটা ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে। ওকে, এটা একটা গেল। আর একটা কি বলছে? অনেক SME ইউনিট ও ATM বুথে সৌর বিদ্যুৎ ব্যবহার করে। তাহলে বলেন, পেছন দিক থেকে লিখেন ব্যবহার করার ইংলিশ, ইউজিং। টু ইউজ স্যার সোলার ইউটিলাইজিং। সিস্টেম। হ্যাঁ, আর তো টু ইউজ হবে না শোনা, সামনে তুমি ইউজ টু সোলার রাখতে হবে। সিস্টেম। নো, তুমি এই স্যার জিনিসটা এখানে ভুল যদি করতেছো কেন বারবার? সামনে প্রেপোজিশন দিছো, তোমাকে প্যারালাল করতে হবে। এখানে আইএনজি দিছো মানে এর 14 গোষ্ঠী আইএনজি দিয়ে হবে। হুম অ- স্যার ইউটিলাইজিং যদি দিয়ে সমস্যা হবে? ইউটিলাইজিং কোনো ব্যবহার সমস্যা করা। নেই, কোনো সমস্যা নেই। আবার আমি যদি ইউজটা একটু ব্যবহার ইনস্টলিং করছি। দেই, কেমন হয় ইনস্টলিং? ইনস্টলিং, হ্যাঁ হ্যাঁ, ওইটা আর একটু ভালো। সৌরবিদ্যুৎ স্থাপন করছে, এটাই ব্যবহার করা। তাহলে কত কিছু দেওয়া যায়, ইনস্টলিং, ইউজিং, ইউটিলাইজিং, কত কিছু লেখা যায়। আচ্ছা, এবার আমার মানে যার কথা আগে বলছে তার ইংলিশ দিব আগে। কি বলছে প্রথমে? সৌরবিদ্যুৎ, ওকে। কি লিখবো? সোলার পাওয়ার বা সোলার প্যানেল। যদি ইনস্টলিং দিছি তাহলে আমাকে সোলার প্যানেল লিখতে হবে। আর যদি ইউজিং দিতাম তাহলে সোলার পাওয়ার হইতো। তাহলে ইনস্টলিং সোলার প্যানেল অথবা ইউজিং সোলার পাওয়ার। আচ্ছা, এখন আসেন কোথায় কোথায়। প্রথমে দুইটা জায়গা বলছে, একটা বলছে অনেক SME ইউনিট, এটা একটা স্থান হয়ে গেল। স্থানের পূর্বে আপনাকে অবশ্যই প্রেপোজিশন দিতে হবে। ইন, অনেক, মেনি SME ইউনিটস, স্মল অ্যান্ড মিডল এন্টারপ্রাইজ যেটাকে বলে, ইউনিটস, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ ATM বুথ। তাহলে একবার যেহেতু আমি ইন প্রিপোজিশনটা দিয়েছি আর দিতে হবে না, এখন শুধু লিখবো ATM বুথস।
ওকে, এটা একটা আমার অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আসি, ক্রমবর্ধমান এস এম এস এফ এস অ্যাকাউন্টের দ্বারা কাগজবিহীন আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে। পেছন দিক থেকে আসবো, বৃদ্ধি করে কি লিখবো? ইনক্রিজিং। ইনক্রিজিং। চার্জিং। সার্জিং, বাহ। গ্রোথিং। ইনক্রিজিং, বৃদ্ধি করে। আচ্ছা, এবার বৃদ্ধি করার আগের শব্দটা কি? আর্থিক অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তি। ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ইনক্লুশন, রাইট, ফিনান্সিয়াল ইনক্লুশন। এখন এখানে একটা যে অ্যাডজেক্টিভ ছিল ভুলে গেছি তো, সেটা কাগজবিহীন আর্থিক অন্তর্ভুক্তি। পেপারলেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। হুম, দেখছেন, এটা এমন একটা অ্যাডজেক্টিভ যাকে আগে না দিয়ে উপায় নেই। যদি আমি পেপারলেসকে আগে না দিই তাহলে আমাকে অনেক কথা লিখতে হবে। আমাকে লিখতে হবে ফিনান্সিয়াল ইনক্লুশন হুইচ ইজ পেপারলেস, অনেক কথা লিখতে অথবা হবে। উইদাউট পেপার। উইদাউট পেপার, রাইট, পেপারলেস ফিনান্সিয়াল ইনক্লুশন। আচ্ছা, হলো। এবার আসি দ্বারা, কি লিখবো? বাই। বাই। কিসের দ্বারা? এম এফ এস অ্যাকাউন্টের দ্বারা। ক্রমবর্ধমান। হুম, ক্রমবর্ধমান। ও বা ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান এম এস। ক্রমবর্ধমানের জন্য কি লিখতে হবে? আবার ইনক্রিজিং বা রাইজিং বা গ্রোয়িং, তাই না? রাইজিং। রাইজিং বা গ্রোয়িং। এখন যদি একবার ইনক্রিজিং দিয়েছি, তাহলে এখন অন্য বার দিলাম রাইজিং বা গ্রোয়িং। এম এফ এস অ্যাকাউন্টস, হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, যেগুলো আমরা যে নগদ, রকেট, বিকাশ বলি আর কি। শেষে আছে কি? এবং। এখন একটা কমা চিহ্ন দিয়ে অ্যান্ড লিখ, তা না হলে কি হবে? কমাটা না দিলে কি হবে বলেন তো? এই অ্যাকাউন্ট অ্যান্ড কে কি ধরে ফেলবে, অ্যাকাউন্ট তখন হবে এবং অ্যাকাউন্ট অ্যান্ড এই পরের শব্দ, এই জন্য কমা দিব। এখন কি বলছে? ইতোমধ্যে গ্রিন ব্যাংকিং শিল্পে 35,000 কোটিরও বেশি টাকা বিনিয়োগ করার মাধ্যমে। আচ্ছা, এবার বিনিয়োগ করা, মাধ্যমে জিনিসটা আগে লিখছি থ্রু। ওকে, বিনিয়োগ করা কি? ইনভেস্টিং। ইনভেস্টিং না? আচ্ছা, ইনভেস্টিং। আমরা চাইলে ওই ইতোমধ্যে শব্দটাকে আগেই লিখতে পারি, অলরেডি ইনভেস্টিং। দেখে ভাবতেছেন এটা কেমন হয়ে গেল? আজকে থেকে জেনে নেন অ্যাডভার্বকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমি লিখতে পারি ইনভেস্টিং অলরেডি অথবা অলরেডি ইনভেস্টিং, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বিনিয়োগ করা। কি বিনিয়োগ করছে? 35,000 কোটিরও বেশি টাকা। তাহলে কি লিখবো? মোর দেন মোর 50,000। দেন 35 35,000 crore টাকা। যেহেতু টাকা বলছে, টাকা, তাহলে আর ক্রোর্স লেখা যাবে না, কারণ টাকা যদি নাউন হয় ক্রোর স্যার হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্যার এখানে এবার থ্রি হুম, হান্ড্রেড 350 বিলিয়ন দি। দেন দেন, যদি বিলিয়নের হিসেবে মিলাইতে পারেন খারাপ কি? আচ্ছা, 350। এবার আসি কোথায়? গ্রিন ব্যাংকিং তাহলে শিল্পে। স্যার হ্যাঁ, গ্রিন ব্যাংক, ইন গ্রিন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। গ্রিন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। ওকে, শেষ তো, অতিরিক্ত অংশ সব শেষ। এখন প্রিন্সিপাল ক্লোজ লিখবো। তো এখন যেন কি চিহ্ন দিব? একটা কমা। কমা কি দিলে হবে? কমা তো ভেতরে অলরেডি অনেক আছে, সেমিকোলন। সেমিকোলন চিহ্ন সেমিকোলন। দিতে হবে। অনেকে ভাবতে পারেন এই বিরাম চিহ্ন আর কি এমন, খুব দরকারি এটা। এই বিরাম চিহ্ন খুব দরকারি। বিরাম চিহ্নের ঠিকঠাক ব্যবহার করতে পারলে পাঠক আপনার লেখা পড়ে বা পরীক্ষক আপনার লেখা পড়ে আপনার ওজন পরিমাপ করে ফেলতে পারবে, খুব দরকারি। আচ্ছা, এখন কি আসি, আমার সাবজেক্ট বাংলাদেশের ব্যাংকগুলো। তো কি লিখবো? ব্যাংক অফ বাংলাদেশ অথবা বাংলাদেশের ব্যাংক। ব্যাংকস অফ বাংলাদেশ বা ব্যাংকস ইন বাংলাদেশ, তাই না? হুম। ইন লিখলে কি ভুল হবে?
উম, না স্যার। এই ব্যাংকগুলোর অবস্থান তো বাংলাদেশের ভেতরেই, তাই না? ওকে, এবার আমার সাবজেক্টের পরে ভার আরো বেশি শক্তিশালী করে তুলতেছে, সরি, আরো বেশি শক্তিশালী করে তুলতেছে। চলছে। তাহলে কি লিখবো? কন্টিনিউয়াস টেন্স এটা। আর আর মেকিং। স্যার, শক্তিশালী করে তুলছে, এখানে ডেভেলপিং দিলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, দেয়া যাবে, দেয়া যাবে, রাইট। আচ্ছা, আগে আমরা লিখে নেই মেকিং কাকে শক্তিশালী করতেছে এটা আগে বলেন। সবুজ ব্যাংকিং বিপ্লবকে। মেকের বিপ্লবকে। ব্যবহার তো আগের ক্লাসেও বলছি, আগে মেক দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে, এরপরে অ্যাডজেক্টিভটা দিতে হবে। ভুলেও মেকের সাথে অ্যাডজেক্টিভ তারপর অবজেক্ট দেওয়া যাবে না। এটা পজিটিভ ভার্ব হবে, আগে মেক তারপর অবজেক্ট এরপর অ্যাডজেক্টিভ। ওকে, মেকিং। এবার বাংলা কাকে? সবুজ ব্যাংকিং বিপ্লব। এখন অলরেডি এই সবুজ ব্যাংকিং বিপ্লব নিয়ে এতক্ষণ কথা হয়েছে যে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে আমার এখানে দা দিতে হবে। দ্য গ্রিন দা, ব্যাংকিং রেগুলেশন। বাহ, দ্য গ্রিন ব্যাংকিং রেভলিউশন। আমরা চাইলে আমার ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা এটাকে ক্যাপিটাল লেটার প্রয়োগ করতে পারি, কারণ এটা একটা নির্দিষ্ট টার্ম হয়ে গেছে, গ্রিন ব্যাংকিং রেভলিউশন। তাহলে মেক দিলাম, অবজেক্ট দিলাম, এবার আমার অ্যাডজেক্টিভটা আসি কি আরো বেশি শক্তিশালী। তাহলে শক্তিশালী ইংলিশ নরমালি কি বলেন তো একটু? রোবাস্ট। রোবাস্ট, রাইট। রোবাস্ট, স্ট্রংলি। রোবাস্ট শক্তিশালী, স্ট্রং এর সমার্থক শব্দ আর কি। তাহলে আমরা যদি রোবাস্ট লিখি অথবা স্ট্রং লিখি, যাই লিখি, সেটা কিন্তু আমাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, বলছে আরো বেশি। তাহলে স্ট্রঙ্গার। রোবাস্ট দিলে আমাকে লিখতে হবে মোর রোবাস্ট, আর স্ট্রং দিলে লিখতে হবে আমাকে কি মোর স্ট্রঙ্গার, নাকি শুধু স্ট্রঙ্গার? স্ট্রঙ্গার। 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 যাই দিয়ে আমাকে কম্পারেটিভ করতে হবে। আচ্ছা, আমি যদি এভাবে লিখতাম যে ব্যাংকস ইন বাংলাদেশ, আর এই মেকিং না লিখে যদি লিখতাম আর স্ট্রেংথেনিং, লেখা যেত না? স্ট্রেংথেন কি এটা ভার্ব না? জি জি। হ্যাঁ, তাই আমি লিখতে পারতাম যে আর স্ট্রেংথেনিং দ্য গ্রিন ব্যাংকিং রেভলিউশন, একই কথা হইতো। যাক, সুন্দর একটা বাক্য হলো। Through operating almost 90% online-based financial transactions to minimize paper use, using solar power in many SME units and ATM booths, increasing paperless financial inclusion by growing MFS accounts, and already investing more than 35,000 crore taka in green banking industry. Banks in Bangladesh are making the green banking revolution strong. দেখছেন মানে কত সিলেক্টিভ ওয়ার্ড নিয়ে আসতে হইতেছে, সেন্টেন্স তথ্য। সবাই মুখে মুখে বলে ফোকাস রাইটিং, ফোকাস রিডিং। ফোকাস রাইটিং একটা রচনাই, বাট রচনাতে আপনি অনেক আজাইরা সেন্টেন্স লেখার সুযোগ পাবেন, কিন্তু ফোকাসে আপনার সেন্টেন্সের পরিধি যেহেতু কম হবে, অল্প সময়ে লিখতে হবে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, মোস্ট আই ক্যাচিং ইনফরমেশন গুলো আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকে, এবার আমরা কনক্লুশনে যাব। এটা আমার কনক্লুশন, উপসংহার। বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও। আমার খুব ভালো লাগলো যে আজকে ক্লাসের শুরু থেকে একজনও এখনো লিভ দেন নাই, ভালো লাগতেছে। তার মানে কি অন্য ক্লাসের থেকে আজকের ক্লাসটা ভাল লাগতেছে বেশি নাকি? ডিজিটাল বোর্ডের চেয়ে কি ল্যাপটপে ভালো হয় ভাই? মতামত দেন তো একটু। আপনাদের স্বাচ্ছন্দ্য ফিল করেন কোথায় বেশি? ডিজিটাল বোর্ডে যেখানে দেখা যায় ওইটা, নাকি এটা ঠিক আছে? স্যার এখানেই সুবিধা আছে। মূলত গত 2 দিন স্টুডেন্ট কম হয়েছে, আপনি শুধু বেসিক আলোচনা করছেন সেজন্য। ডিজিটাল বোর্ডে স্যার বেটার ছিল। আচ্ছা, বেসিক তো করতেই হবে আগে। এরকম ক্লাস হলে আমারও সুবিধা, আমিও চেয়ারে বসে আরামে ক্লাস নিতে পারি। ডিজিটাল বোর্ড ভালো দিচ্ছে। আচ্ছা, ওকে। ডিজিটাল বোর্ড আজকে নিলাম না, আমার ওই যে জ্বর ঠান্ডা একদম কমতেছে না। ওখানে বোর্ডে নিলেই সব লাইট জ্বালাতে হয়, লাইট জ্বালানো মানে রুমের মধ্যে টেম্পারেচার একাকার, এসি ছাড়তে হয়, আর এই সুস্থ হতে পারি না।
বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবুজ ব্যাংকিং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। যখনই আমরা কোনো এসে বা ফোকাসের কনক্লুশন লিখব, অবশ্যই মাথায় রাখবেন আপনার কনক্লুশনে দুইটা পার্ট থাকবে। প্রথম লাইনটা হবে রিস্টেটমেন্ট, মানে এতক্ষণ ধরে যা বকবক করছি তা আবারও বলবো, আর তার সাথে যুক্ত হবে একটা দুইটা রিকমেন্ডেশন, সুপারিশ। এই রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন নিয়ে গঠিত হবে কনক্লুশন। তাহলে আমার এখানে রিস্টেটমেন্ট কোনটা? রিস্টেটমেন্ট হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবুজ ব্যাংকিং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা আমার রিস্টেটমেন্ট। আর তাই থেকে শুরু করে এই বাড়ানো যায় পর্যন্ত এটা রিকমেন্ডেশন। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি প্রথম লাইনটা যদি অতিরিক্ত অংশ খুঁজি, অতিরিক্ত অংশ হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশ বাঁচাও আন্দোলনকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে, এই দুইটা হলো আমার অতিরিক্ত অংশ। আর প্রিন্সিপাল ক্লোজ সবুজ ব্যাংকিং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, আমি আগে অতিরিক্ত অংশই লিখি, দুইটা পার্ট। তাহলে প্রথমটা আগে লিখি, শক্তিশালী করতে, টু স্ট্রেংথেন। স্টোন। শক্তিশালী, ইন্টেন্সিফাই লেখা হয়তো না এখানে। হ্যাঁ লিখে যেত। শক্তিশালী করতে কাকে? আহ বিশ্বব্যাপী পরিবেশ পরিবেশ বাঁচাও আন্দোলন, দা গ্লোবাল। পরিবেশ বাঁচাও মুভমেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু ভাই পরিবেশ বাঁচাওকে ইংলিশে লিখতে হবে। স্যার বাংলাতে বাংলাতে লিখলে সমস্যা হবে, মানে বাংলাটারে ইংলিশে লিখলে? হ্যাঁ হ্যাঁ, ওটাই এতক্ষণ ধরে বলছিলাম, শুরুর দিকে মনে হয় আপনি ছিলেন না। আমি যদি লিখি যে পরিবেশ বাঁচাও, এটা তো একটা বিশ্বব্যাপী আন্দোলন, তাই না? জি জি। বিশ্বের অন্যান্য ভাষাভাষীরা তো এই শব্দটার মিনিং বুঝবে না, বুঝবে? না। এই জন্য এটা ইংলিশে লিখতে হবে। যেগুলো আমাদের দেশের ভেতরের ঘটনা সেগুলো লিখতে পারবে। টু স্ট্রেংথেন দ্য গ্লোবাল সেভ দ্য এনভায়রনমেন্ট রেভলিউশন মুভমেন্ট। বা মুভমেন্ট অ্যান্ড এবং বাংলাদেশের টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে, পেছন দিক থেকে টু এনশিওর বা ইনশিওর। এনশিওর, টু তো আর লিখবো না, এনশিওর। এক কথায় লিখতে পারি বাংলাদেশ, বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন আমি এটা কমা চিহ্ন দিব। আচ্ছা, সবুজ ব্যাংকিং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। কি লিখবো বলেন তো? গ্রিন ব্যাংকিং Can play a significant role. ক্যান প্লে লিডিং রোল। বাহ, গ্রিন ব্যাংকিং ক্যান প্লে লিডিং রোল, অথবা সিগনিফিক্যান্ট রোল, অথবা প্রুডেন্ট রোল, কত কিছু লেখা যায়। বা ক্রুশিয়াল। ক্রুশিয়াল রোল, ক্রুশিয়াল। লিডিং রোল ভাল লাগছে বেশি, আর সিগনিফিক্যান্ট রোল। আচ্ছা, গেল। পরের বাক্যে আসি। তাই আচ্ছা, বাংলাদেশের সবুজ ব্যাংকিংকে আরো ফলদায়ক করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উচিত সবুজ বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পরিবেশ বান্ধব শিল্প কারখানাগুলোকে পৃষ্ঠপোষক করা। ওকে, আমার এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, ভার্ব হলো উচিত। কি উচিত? উচিত 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 পৃষ্ঠপোষক করা, এই দুটা হলো ভার্ব। কাকে পৃষ্ঠপোষক করা? হলো যে পরিবেশ বান্ধব শিল্প কারখানাগুলোকে, কার তার পাশাপাশি? পাশাপাশি সবুজ সবুজ বিনিয়োগ বিনিয়োগ। বাড়ানোর পাশাপাশি। আচ্ছা, দেখছেন কোথায় উচিত আর কোথায় প্রিন্সিপাল ভার্ব চলে আসছে। যাতে থেকে আমরা পরে লিখবো না। তাহলে প্রথম অংশের প্রিন্সিপাল ক্লোজ তো পাইলাম, অতিরিক্ত অংশ হচ্ছে বাংলাদেশের সবুজ ব্যাংকিংকে আরো ফলদায়ক করার লক্ষ্যে, এটা হলো অতিরিক্ত অংশ আমার। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি লক্ষ্যে, ইন অর্ডার টু, কি করার লক্ষ্যে? আরো ফলদায়ক করার। তাহলে আমি লিখতে পারি ইন অর্ডার টু লক্ষ্যে মেক বাংলাদেশ
গ্রিন ব্যাংকিং আরো ফলদায়ক, মোর ফ্রুটফুল। দেখেন আমরা এই এতগুলো কথার পরিবর্তে কিন্তু সংক্ষেপে জাস্ট 4-5টা ওয়ার্ড লিখতে পারতাম। কিভাবে? ফর দ্য ইন্টারেস্ট অফ, বেটার গ্রিন ব্যাংকিং। ওমা, ফ্রুটফুল লিখবো না? লিখছি তো, এই যে বেটার। থিম, your target is not translating words only, rather the theme of the sentence. For the interest of a better green banking, ওটাই লিখতে চাইছিলাম একটু আগে যেটা কাটলাম, একই কথা। এবার বাংলাদেশ ব্যাংকের উচিত। আমি আর দেখেন এখানে বাংলাদেশ লিখলাম না কিন্তু। কেন? কারণ আমার তো এখানে বাংলাদেশ ব্যাংক আছে, তার মানে এটা দেশের ভেতরের ঘটনা। বাংলাদেশ ব্যাংক শুড, উচিত। পার্টনাইজ। এবার আসি পৃষ্ঠপোষক করা, প্যাট্রোনাইজ, তাই না? জি বাহ, চমৎকার একটা word। স্যার, স্যার এখানে যদি গিভ এ হ্যান্ড দিয়ে সহযোগিতা করা উচিত। হ্যাঁ, দেওয়া যায়, ভুল হবে না তো, দেওয়া যায়। তবে প্যাট্রোনাইজ একটু ভালো নাকি স্যার? হ্যাঁ, খারাপ না, মানে এক ওয়ার্ডে ওখানে গিভ আ হ্যান্ড তো 3টা ওয়ার্ড হয়ে গেল, আর আমার এখানে হ্যাঁ একটা ওয়ার্ডে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। আমার তো উদ্দেশ্য হলো ওয়ার্ড মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, এখন কাকে প্যাট্রোনাইজ করবে যেন? পরিবেশ পরিবেশ বান্ধব বান্ধব শিল্প শিল্প কারখানাগুলোকে। কি লিখবো? এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, হুম, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন্ডাস্ট্রি অথবা মিলস। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিজ, তাই না? জি বা ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিজ, তাই না? জি এটা শ্রেণী বোঝাচ্ছে, তাই আমি দা দিই। স্যার, আর্টিকেলের ইস্ট একটু গোলমাল হয়ে যায়, কোথায় দেওয়া হবে তখনই কোথায়। শ্রেণী, তখনই দা, যেহেতু দেশের সব পরিবেশ বান্ধব শিল্প কারখানার কথা বলছে, তাই দা ইন্ডাস্ট্রিজ। এবার পাশাপাশি, তাহলে কি লিখবো যেন? অ্যাজ ওয়েল এজ অথবা না, অ্যালং উইথ। না, না, alongside, পাশাপাশি, অ্যালং উইথ। বিসাইড, বিসাইড, আচ্ছা, গুড। বিসাইড নাকি বিসাইডস? বিসাইডস। বিসাইডস, beside, বিসাইডস, পাশাপাশি। বিসাইড হলো পাশে, বিসাইডস হচ্ছে পাশাপাশি। এবার স্যার অ্যারাউন্ড, অ্যারাউন্ড হবে না? এখানে অ্যারাউন্ড অ্যারাউন্ড দেওয়া মানে যায়। আশেপাশে, ও আচ্ছা। বিসাইডস মানে পাশাপাশি। এবার বলছে যে সবুজ বিনিয়োগ বাড়ানো। ও, তাহলে কি লিখবো বলেন? to দ্য accelerate, দ্য ইনক্রিজ অফ গ্রিন ইনভেস্টমেন্ট। গুড। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি বিসাইডস এর আগে, বিসাইডস তো একটা কনজাংশন, তাই না? জি, আপনাকে তো প্যারালাল করতে হবে। বিসাইডস এর আগেরটা কি ছিল, এটা ভার্ব নাকি এটা নাউন ফ্রেজ ছিল? নাউন ফ্রেজ। তাহলে আপনাকে এটাও নাউন ফ্রেজ করতে হবে। দ্য ইনক্রিজ অফ, যাই করেন আপনাকে নাউন বানাতে হবে। দ্য গ্রোথ অফ ইনভেস্টমেন্ট, সবুজ বিনিয়োগ, গ্রিন ব্যাংক, গ্রিন গ্রিন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। ওকে, এবার আসি, এটা কনজাংশন আছে কি যাতে, কি লিখবো যেন? সো দ্যাট, সো দ্যাট। মানে এই ক্লোজের সাবজেক্ট কে? নাই, বিনিয়োগকারী, ও না, সরি নাই, সাবজেক্টে নাই। বাড়ানো যায়, নাই। কি বাড়ানো যায়? বিনিয়োগকারীর সংখ্যা,
সবুজের দ্য পক্ষের নাম্বার অফ বিনিয়োগকারীর সংখ্যা, তার মানে সাবজেক্ট নাই, হয় সাবজেক্ট ধরে নিতে হবে, না হলে পেসিভ ভয়েস করতে হবে। ধরবো কেন, পেসিভ করি, অবজেক্ট তো আছে আমার। অবজেক্ট কোনটা? সবুজের পক্ষের বিনিয়োগকারীর সংখ্যা, দা সংখ্যা। দ্য অ্যামাউন্ট অফ দ্য নাম্বার অফ ইনভেস্টর্স ওকে, কোন ইনভেস্টর? পক্ষে সবুজের পক্ষের, দ্য নাম্বার অফ ইনভেস্টর্স। ওকে, ইন জাস্ট গ্রিন পক্ষের জন্য ফর লিখবো, ফর, ফর গ্রিন। ফর গ্রিন। ফর গ্রিন মানে সবুজের পক্ষে। ওকে, অফ গ্রিন কিন্তু না, ফর গ্রিন। আবার এখানে দ্য নাম্বার অফ গ্রিন ইনভেস্টর্স লেখাও ঠিক হবে না একদম। আচ্ছা, এবার অবজেক্ট হলো, এবার আমরা কি করব? বি ভার্ব পেসিভ করতে গেলে প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর আর, কিন্তু সো দ্যাট থাকলে তো ক্যান কুড নিতে হবে, তাই ক্যান নিলাম। পেসিভ হলে বি হবে। এবার মূল ভার্বের পাসওয়ার্ড হিসেবে তাহলে কি হবে? ইনক্রিজড বা প্রলিফারেটেড। প্রলিফারেট মানে কি? প্রলিফারেট মানে সংখ্যায় বাড়ানো, কোনো কিছুকে সংখ্যায় বাড়ানো। যদি আমি প্রলিফারেট ব্যবহার করি, তাহলে আমি চাইলে এই নাম্বার নাও লিখতে পারি, দিলে ভালো হয়। স্যার সূত্রটা বোস্ট দিলে, বোস্ট। বুস্ট, হ্যাঁ দেওয়া যায়, বুস্টেড হবে। হ্যাঁ, বোস্টেড। To strengthen the global save the environment revolution and ensure Bangladesh's sustainable development, green banking can play a significant role. So, for the interest of a better green banking, Bangladesh Bank should patronize the eco-friendly industries besides the growth of green investment, so that the number of investors for green can be proliferated. হয়ে গেল ফোকাস রাইডিং, গ্রিন ব্যাংকিং খুব গুরুত্বপূর্ণ। এখানে দা ইনক্রিজিং নাম্বার অফ ইনভেস্টর লিখলে কি অসুবিধা হবে? ইনক্রিজিং নাম্বার অফ ইনভেস্টর, ওটা তো বলে নাই যে ক্রমবর্ধমান ইনভেস্টর, তো বলে নাই, শুধু বলছে বিনিয়োগকারীর সংখ্যা, তাই ইনক্রিজিং দেওয়া ঠিক হবে না। আচ্ছা, তো শেষ, আলোচনা তো এখানে শেষ হয়ে গেল। এখন আপনাদের কাজ কি? এর মধ্যে স্যার কেউ এখানে একজন, আমার প্রথম বাক্যে একটু সমস্যা হচ্ছে স্যার। কি সমস্যা? পরিবেশ বাঁচাও, এখানে সেফ মানে তো আই বোঝাচ্ছে আমাকে। এই সেফ, সেফের পরিবর্তে সেফ যদি ব্যবহার করে তাহলে কি অসুবিধা হবে? সেভ তো একটা নাউন, আর সেভ হলো সেভ ভার্ব। সেভ নাউন হয়, ভার্ব হয়। এটা নাউনও হয় ভার্বও হয়। না স্যার, ও বিটটা হচ্ছে ভার্ব আর ওটা হচ্ছে নাউন। হ্যাঁ, তো ঠিক লিখছি। তাহলে এখন যদি বলছে বাঁচাও, তাহলে বাঁচাও এর ইংলিশ কি হবে? সেভ নাকি সেভ? সেভ। এটা একটা ভার্ব। তো কি ইকবালুর রহিম, কনফিউশন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম আমি, আপনাদের মধ্যে কে আছেন যে আমি যা লিখাইছি পুরোটা ঠিকঠাক লিখে নিছেন ইংলিশটা? আছেন কেউ এরকম? স্যার আমি তো প্রথম দিকে ছিলাম না, এই জন্য লিখতে পারিনি প্রথম দিন। আমি ভুলে গেছি যে আজকে ক্লাস আছে। লেখা হয়নি স্যার। আল্লাহ, তাহলে তো একটা তো লাগবে। আমি তো কি লিখছি আমি ভুলে গেছি। অন্য কেউ, কোনো একজনে, ইকবাল হোসেন লেখা হয় নাই? না জিয়াস, স্যার স্যার। আমি লিখিনি, তবে ছবি তুলে নিয়েছি। ওকে, তাহলে জিয়াসমিনের দায়িত্ব দিয়ে দিই। জিয়াসমিনের দায়িত্ব হচ্ছে আপনি একটু পুরো ইংলিশটা সুন্দর করে লিখে জনস্বার্থে, হ্যাঁ, ছবি তুলে সুন্দর করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ইংলিশটা পোস্ট করতে পারবেন না? বলেন পারবেন? দোয়া দিবে সবাই আপনার জন্য, অনেক ভালো কিছু হবে জীবনে, আরো ভালো জব করবেন, ভালো সুন্দর সংসার হবে, ইত্যাদি হবে। পারবেন? ঠিক আছে ভাইয়া, চেষ্টা করবো। আচ্ছা, সবাই জিয়াসমিনের জন্য দোয়া করেন, ওর জন্য আরো ভালো সুন্দর জব হয়, ভালো সংসার হয়, জি স্যার, সংসার অনেক জীবন দোয়া করি। মধুর হয়, আপুর জন্য অনেক অনেক ছেলে মেয়ে যেন ভালো হয়। কিছু করি। হ্যাঁ, স্যার ঠিক আছে। সরকার তো বলছে দু- দুটির বেশি না, একটি হলে ভালো হয়। তাই সরকার, সরকার কি বুঝবে নাকি? সরকার বলে অনেক সরকার কিছু। চেঞ্জ হয়ে গেছে স্যার, সরকার চেঞ্জ সর- হয়ে গেছে। সরকারের কত ছেলে মেয়ে জানো তোমরা? প্রতিটা সরকার প্রধানের তো লাখ লাখ ছেলে মেয়ে, দেখো না, সবাই বলে না
আমার আপা, তোমার আপা, আমার চাচা, তোমার চাচা, ঠিক আছে? অনেকে আব্বা মাও ডাকে পদ পদবি পাওয়ার আশায়। ডাকে স্যার, ডাকে। ডাকে, তাহলে সরকারের ছেলে মেয়ে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। স্যার হোমওয়ার্ক দিবেন না স্যার? হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক তো দেওয়া উচিত, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দিব, ট্রান্সলেশন দিব আমি। ট্রান্সলেশন বলতে একটা শর্ট নোট দিব, বাংলা থাকবে, ইংলিশ করবেন। স্যার হ্যাঁ স্যার, দিয়ে একটা দিন স্যার। স্যার একটা কোশ্চেন। বলে ফেলেন। স্যার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আমরা প্র্যাকটিস করে ওখানে কি সামনাসামনি দিতে পারি? সামনাসামনি মানে? মানে সামান্য একটু দিতে পারি কিনা ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু, বাসায় প্র্যাকটিস করলাম ওই এক পেজ অথবা এক পৃষ্ঠা। অল্প অল্প করে দিবেন তাই? জি জি। অল্প করে দিবেন কেন? আমি তো হোমওয়ার্কই দিই অল্প, ওটা একবারই দিবেন। মাঝে মধ্যে বাসায় প্র্যাকটিস করি তো, এই জন্য ওগুলো, বলে দিচ্ছি। ওগুলো পরে ভবিষ্যতে আমরা দেখি আরো বাড়ানো যায় কিনা, আপাতত যেগুলো হোমওয়ার্ক দিই এগুলো করেন। হ্যাঁ, দুটা সেন্টেন্স আমার টেন্স একটু সমস্যা হচ্ছে, বলবো? বলে ফেলেন। আচ্ছা, একটা হচ্ছে, অগ্নিকাণ্ডের পর থেকে সব ধরনের টায়ার উৎপাদন ও সরবরাহ বন্ধ রয়েছে। এটার মানে টেন্স বুঝতেছেন না তাই তো? জি জি জি। অগ্নিকাণ্ডের পর থেকে, ভার্বটা একটু বলেন, শুধু ভার্বটা বলেন। সরবরাহ বন্ধ রয়েছে। রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবে। হ্যাঁ, ওটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে দুটোই মনে হচ্ছে, এই জন্য। তাহলে আচ্ছা। অগ্নিকাণ্ডের পর থেকে সরবরাহ বন্ধ রয়েছে মানে বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ইনডিপেন্ডেন্ট হবে, আবার পারফেক্ট পারফেক্টও যদি হবে। করি তাহলে হবে। হ্যাঁ, আরেকটা বলতে বলুন। পারেন দ্য সাপ্লাই হ্যাজ বিন স্টপ সিন্স দ্য আরেকটা ফায়ার, অথবা দ্য সাপ্লাই ইজ স্টপ। হ্যাঁ, আরেকটা বলেন। আরেকটা হচ্ছে, দীর্ঘদিন ধরে রপ্তানির হিসেব প্রকাশ করলেও সে অনুযায়ী দেশে আয় আসছিল না। এটা পাস্ট টেন্স হবে। পাস্ট কি মানে? পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইনডিফিনিট দেবো না? পাস্ট আসছিল, কন্টিনিউয়াস টেন্স যেহেতু আসার জন্য এটাকে পাস্ট ইনডেফিনিটে করুন। আসছিল না, হুম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট করেন, আশাটাকে কন্টিনিউয়াস ভালো মানায় না, তাই আপনি স্যার পাস্ট স্যার ইনডেফিনিট করেন। স্যার স্যার ইনডেফিনিট দিলে মনে হয় ভালো হয়। হুম। আচ্ছা। স্যার এই করলেও বাক্যটাকে স্যার কিভাবে সাজাবো, মানে মানে ওটা আগে যদি সত্ত্বেও, নিয়ে আসে? করলেও মানে হলো করা সত্ত্বেও। ডিসপাইট। হ্যাঁ হ্যাঁ, ডিসপাইট। স্যার সে আমার ইফ উপকার দিয়েও করা যায়। করলেও, তার মানে সে আমার উপকার করা সত্ত্বেও। জি স্যার। হ্যাঁ। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে বিদায় নেই, হ্যাঁ? স্যার, স্যার বলে দেন তাড়াতাড়ি। স্যার আমাদের এখানে আপনার সাথে কথা বলতে মূল প্রবলেম হচ্ছে আমাদের যেখানে সাউন্ড সিস্টেমের আইকন আছে, এখানে আপনি ক্লিক করলে অন্যান্য জায়গায় আসছে, আপনার ফাংশনটা আসছে, ওটা যদি আপনি ওখান থেকে ডিসেবল করেন তাহলে আমাদের জন্য সুবিধা। টেকনোলজি বুঝি না রে ভাই, আমি পড়ছি ইংরেজি সাহিত্য, বিপদে পড়া অনলাইন চালাচ্ছি, বুঝি না টেকনোলজি ভাই। আমি সত্যি বুঝি না, বুঝলে করতাম। স্যার এটা ডিসেবল সিস্টেম আছে, ওটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা। সাউন্ডের জন্য? না, সাউন্ড বা আমাদের যে বিভিন্ন মেসেজ যাচ্ছে আপনার কাছে বিরক্ত হওয়া লাগছে, সেটা মেসেজ যাবে না। আরে না, আমি বিরক্ত হই না, তোমার ইচ্ছা মতো মেসেজ পাঠাও। যেমন বললেন স্ক্রিন শেয়ারের জন্য মেসেজ গেছে, তারপরে রেকর্ডিং এর জন্য মেসেজ যাচ্ছে, এগুলোর প্রবলেমের না, কথা মেসেজ বলছি। আসে নাই তো, পুরোটা লেখা দেখাচ্ছে যে কেউ রেকর্ড করতেছে তাই। ওটাও তো একটা মেসেজ, ওটা প্রবলেম হচ্ছে আপনার। না, আমি ওটা আগামী ক্লাসে সমাধান করবো, আমি ফাইন্ড আউট করছি কে রেকর্ড করে, ওর গ্রুপ থেকে লিভ দিয়ে দিব, মানে একদমই গ্রুপ থেকে বের করে দিব। তারপরে ও যখন আমাকে নক করবে তখন দেখা যাবে, আজকে বের করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকি তাহলে। আসসালামু আলাইকুম।